তারিখ এই অক্ষয় তৃতীয়া পালিত হবে। আবার শ্রীধাম বৃন্দাবন ও আরও কিছু অঞ্চলে অক্ষয় তৃতীয়া 3 তারিখ পালিত হবে। তা অক্ষয় তৃতীয়ার দিনটা আমরা কীভাবে পালন করব, কীভাবে বেশি বেশি করে কৃপা আমরা লাভ করতে পারি? কারণ অক্ষয় তৃতীয়ার মহিমা কথাতেই বলা হচ্ছে, যাই করব তাই অক্ষয় হয়ে থাকবে। তাই খুব সহজেই উপলব্ধি করতে পারছি, যদি ভালো কাজ করি তবে কি হবে, তবে ভালো কাজের কয়েক গুণ ফল পাবো, তা অক্ষয় হয়ে থাকে। তদ্রূপ যদি কোনো বাজে কাজ, খারাপ কাজ, ভুল কাজ আমার দ্বারা সংগঠিত হয়, তখন কি হবে, তারও কিন্তু অধিক অধিক ফল পাবো, অক্ষয় হয়ে থাকবে সেই পাপ কর্ম, অপরাধ কর্ম। তাই খুবই গুরুত্বপূর্ণ দিন। আমরা হয়তো এতদিন ক্যালেন্ডারে দেখেছি অক্ষয় তৃতীয়া, আমরা হয়তো কারো থেকে শুনেছি অক্ষয় তৃতীয়া হচ্ছে, হালখাতা হচ্ছে, কিন্তু হয়তো মহিমাটা জানি না কত গুরুত্বপূর্ণ হতে পারে এই দিনটি। আজ এই সকল বিষয়ে আস্বাদনের জন্য আমরা এখানে আছি। অক্ষয় তৃতীয়ার মহিমা কথা আস্বাদন করা আজ আমাদের লক্ষ্য। কারণ আগামী 4 তারিখ ও কিছু কিছু অঞ্চলে যে 3 তারিখ অক্ষয় তৃতীয়া পালিত হবে, কোনোভাবে যেন আমরা কোনো ভুল কাজ না করে ফেলি। কারণ অক্ষয় তৃতীয়ার নামের সাথেই যখন অক্ষয়, যা ক্ষয় হয় না, যা চিরস্থায়ী, সেই অক্ষয় কর্ম আপনাকে আমাকে করতে হবে। আমরা যদি এমন কোনো ভুল করে ফেলি, তার জন্য আমাদের পস্তাতে হবে। আর অক্ষয় তৃতীয়ার দিনে কতই না ঘটনা ঘটেছে, কতই না মহিমান্বিত। আজ সেই সকল লীলা কথা, মধুর মধুর কিছু লীলা কথা স্বল্প সময়ে আজ আমরা আস্বাদন করতে চলেছি। তাই সর্বাগ্যে গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করে তার অহেতুক কৃপা আশীর্বাদ করুণা দয়া প্রার্থনা করি। সর্বোপরি আমাদের পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আর আজকে একদিকে অত্যন্ত বেদনার দিন, কারণ আমার খুব কাছের জন, অন্তর থেকে একজন কাছের জন, পরম বৈষ্ণব, শ্রীধাম বৃন্দাবনের রাধারানীর একনিষ্ঠ সেবক বৈষ্ণব চূড়ামণি মুরারি দাস বাবাজি আজ নিত্যলীলায় প্রবেশ করলেন। খুবই কাছের আমার মায়ের গুরুদেব, তাই তার কৃপা আশীর্বাদ লাভ করবার সৌভাগ্য হয়েছিল। আজকের দিনটি তিনি যখন আমাদের ছেড়ে, এই জড়জগৎ ছেড়ে চলে গেলেন রাধারানীর নিত্যধামে। কারণ সাধুগুরু বৈষ্ণবরা, ভগবানের পার্ষদরা, যারা ভগবানের সেবায় নিয়োজিত হন, তারা এই জগৎ সংসারে কেন আসেন? এই জগৎ সংসারে তারা আসেন এই জগতের মঙ্গলের জন্য। সাধুগুরু বৈষ্ণবের কখনো মৃত্যু হয় না, তারা তো সর্বদাই আমাদের সাথে আছেন। উদাহরণস্বরূপ বলা যায়, দেখবেন কোনো জেলখানায় কারা থাকে? কয়েদিরা থাকে। জেল বর্তমানে কি নাম? সংশোধনাগার। সেই জেলখানায় কয়েদিরা থাকে, এটা তো সত্যই, এখানে কোনো ভুল নেই। আবার ওই জেলখানাতেই জেলার থাকে, যিনি জেল পরিচালনা করেন, যিনি জেলের কয়েদিদের সংশোধন করেন। তদ্রূপ এই জড়জগতে, এই মায়ার জগতে আমরা আছি। আমাদের মতো অধম পতিত নরাধা এই জগৎ সংসারে আছে, যারা জগতের কোনো মঙ্গল করি না, মঙ্গলের জন্য প্রচেষ্টাও করি না, কিন্তু আমাদেরকে সংশোধন করবার জন্য, আমাদেরকে কৃপা করবার জন্য ভগবান, বিশেষ করে কলিযুগের পতিত পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু কিছু পার্ষদদের, তার নিজের জনদের এই জগৎ সংসারে পাঠায় সাধুগুরু বৈষ্ণবকে, যাদের সংস্পর্শে থেকে, যাদের সান্নিধ্য পেয়ে আমরা পরিবর্তন হতে পারি। সেরকমই একজন বৈষ্ণব, পরম বৈষ্ণব মুরারি দাস বাবাজি, মুরারি বাবা। সবাই আমরা জানি যে তার কত কৃপা, তার সেবা অতুলনীয়, তার সেবা। যারা তার সেবা দর্শন করেছে, এই অধমের সৌভাগ্য হয়েছে অনেকবার তার দেয়া ভান্ডারা, তার দেয়া প্রসাদ
ডিস্ট্রিবিউশন বিতরণ দেখবার সৌভাগ্য। কি নিরন্তর না সেবা করতেন সাধুগুরু বৈষ্ণবদের। আমার মনে হয় না শ্রীধাম বৃন্দাবনে তার মতো প্রসাদ অন্য কোনো সাধুদের আর কেউ পাওয়াইছে। যখনই সুযোগ পেতেন মুরারি বাবা, আমি দেখতাম প্রসাদ 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 দিচ্ছে। সকলকে প্রসাদ খাওয়াতে এত ভালোবাসতেন, নিজে দাঁড়িয়ে থাকতেন। আমি মুরারি বাবার অনেক বৈষ্ণব সেবা দর্শন করবার সুযোগ হয়েছে, দেখতাম কি অদ্ভুত সেবা। নিজে দাঁড়িয়ে থাকতেন, সবাইকে প্রসাদ দিতেন, সবাইকে বলতেন আরো দাও আরো দাও। অবশেষে নিজে তা গ্রহণ করতেন যদি থাকতো অবশিষ্ট কিছু। সত্যি এরা এই জগৎকে পরিবর্তন করবার জন্য এসেছে। আমাদের মতো এই জগৎটা কি দুঃখালয় মাসের সাথে দুঃখের সংসার। এই দুঃখের সংসারে আমরা আছি, আমরা পতিত হয়েছি। কোনো ভুলভ্রান্তি আমাদের হয়েছিল, কোনো ভুলভ্রান্তি আছে, সেই ভুলভ্রান্তির জন্য আমরা পতিত হয়েছি। কিন্তু কৃষ্ণচন্দ্র ভগবান এত দয়ালু এত কৃপালু, যাতে আমরা আরও পতিত না হয়ে যাই, যাতে আমরা একটু সংশোধনের সুযোগ পাই। যেমন জেলের কয়েদিরা সংশোধনাগারে নানা রকম ভালো কর্ম করে ভালো লোকের সঙ্গে মিশে তাদের স্পর্শে এসে হয়তো তাদের মনটা কিছুটা পরিবর্তন হয়। তাই কৃষ্ণচন্দ্র ভগবান আমাদেরকে বিশেষভাবে কৃপা করবার জন্য, দয়া করবার জন্য এরকম সাধুগুরু বৈষ্ণবকে তার প্রিয়জনদের পাঠায়। মুরারি বাবা নিশ্চিত রূপে তাদের মধ্যেই একজন, এই বিশ্বাস আমাদের আছে। আমার গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তাকেও সেই একইভাবে দেখছি কি নিরন্তর পরিশ্রম করছে, সব সময় প্রচার করছে। আজ এত প্রতিকূলতা, তার শরীরের এত অসুস্থতা, কোনো অসুস্থতা তাকে প্রচারের থেকে দূর করতে পারছে না। যদি এরা নিত্য পার্শ্বদ না হতো, ভগবানের প্রিয়জন না হতো, কোনোদিন কি পারতো? কোনোদিন পারতো না। একজন মানুষের এত শক্তি আসবে কোথা থেকে? সাধারণ মানুষের। সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি বর্ষিত হয়, ভগবানের কৃপা যদি বর্ষিত হয়, ভগবান যদি করায়, তবেই তিনি করতে পারেন। আমরা তো শূন্য। তা এই সকল বৈষ্ণবদের দেখে, তাদের জীবন সংগ্রামটাকে দেখে আমাদেরকে চলবার শক্তি পেতে হবে। আমাদের কাছে পরম শিক্ষণীয় কি করে এই সাধুগুরু বৈষ্ণবগণ তাদের জীবনকে চালিত করছে। আমরা তাদের অনুকরণ করতে যাব না, কিন্তু আমরা তাদের অনুসরণ করব, তাদের আনুগত্যে থাকব, তাদের জীবন সংগ্রামকে দেখে নিজের জীবনকে কিভাবে চালিত করতে হবে সেই রসদ খুঁজে পাব। সত্যই এই সকল সাধুগুরু বৈষ্ণব, এই সকল মহাত্মাদের জীবন সংগ্রাম বড়ই অদ্ভুত। আজ আমাদের প্রিয় পরম বৈষ্ণব চূড়ামণি মুরারি দাস বাবাজিকে স্মরণ করি আর রাধারানীর কাছে প্রার্থনা করি। অনেক ক্ষুদ্র জীব আমরা, সেই যোগ্যতাও আমাদের নাই। শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয়জন তিনি ছিলেন। তাকে তো রাধারানী নিজের কোল দেবেনি, রাধারানী তো তাকে আপন করবেই। তথাপিও যদি আমাদের কোনো পুণ্যকর্ম থাকে, আমাদের যদি ভালো কর্ম থাকে, কোনো সুকৃতি থাকে, আমরা সকলে প্রার্থনা করি, খুব সাধারণ জন আমরা, যেন রাধারানীর কৃপা তার প্রতি বর্ষিত হয়, রাধারানীর করুণা যেন তার প্রতি বর্ষিত হয়, রাধারানী যেন তাকে একেবারে নিজের আপন করে নেন। অবশ্যই তিনি আছেন রাধারানীর আপনজন, তবু আমরা আমাদের তরফ থেকে প্রার্থনা করছি রাধারানীর কৃপা যেন অবশ্যই নিত্য ধামে, ভগবত ধামে তিনি লাভ করতে পারেন। যাই হোক, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, প্রতিকূলতা থাকবে, কিন্তু তার মধ্যেও আমাদের কৃষ্ণ কথা প্রচার করতে হবে। আজ হৃদয়টা ভারাক্রান্ত ছিল, তার মধ্যে যখন লাইভে আসবো তখন একটু নেটটাও ডিস্টার্ব করছিল, ঝড় বৃষ্টি হয়ে গেল, আরও কিছু বাধা এসেছিল। তার মধ্যে তো মুরারি বাবার নিত্যধামে প্রবেশ করার এই খবরটা আছেই। কিন্তু সমস্ত কিছু ছেড়েও, সমস্ত কিছু থাকলেও দুঃখ জীবনে থাকবে। কিন্তু ভগবানের প্রচার করবার যখন সংকল্প আমরা নিয়েছি, যখন লাইভে নোটিফিকেশান দিয়েছি আজ অক্ষয় তৃতীয়ার লাইভে আসবো, যখন সুযোগ এসেছে তাই চলে আসলাম আপনাদের কাছে, আপনাদের সাথে। আপনারা কৃপাপূর্বক থাকুন, লাইভে থেকে লাইভটি শেয়ার করুন, যাতে আরও বেশি লোক যুক্ত হতে পারে, তারাও যাতে অক্ষয় তৃতীয়ার কথা জানতে পারে। তা এখন আমরা অক্ষয় তৃতীয়ার কথা শ্রবণ করি। এই অক্ষয় তৃতীয়ার কত কিছুই না হয়েছে, আগামী দিনে আরও কত কিছু হতে চলেছে, অনেক কিছু হয়েছে, আর আপনার জীবনেও তো কিছু হবে।
আমার জীবনেও তো কিছু হবে। তাহলে ভাববেন এটা আমাদের সনাতন ধর্মের কত শক্তি, সনাতন ধর্মের বিউটি, তাকে বলা হয় বিউটি অফ সনাতন ধর্ম, এটা বলতে পারেন। কত সুন্দর সনাতন ধর্ম। ভগবান বিশেষ কৃপা করে এরকম একটি দিন আপনার জন্য আমার জন্য রেখে গেছে, যেই দিনটিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, আগামী দিনেও ঘটবে, আপনার সাথেও ঘটতে পারে, আমার সাথেও ঘটতে পারে। তাই খুব সচেতন থাকুন, অক্ষয় তৃতীয়ার দিনটিতে যেন ভুল না হয়ে যায়। মনে থাকবে তো? প্রত্যেকে মনে রাখবেন, অক্ষয় তৃতীয়ার দিন যেন কখনো ভুলটা না হয়ে যায়। ভুল যদি হয়ে যায় তখন কি হবে? নামটাই তো বুঝতে পারছেন, অক্ষয়। তাহলে ভুলটা কি হবে? অক্ষয় হয়ে থাকবে। কেউ কি চাই আমরা আমাদের ভুলটা অক্ষয় হয়ে থাকুক? ভুল আমরা কি করতে চাই? ভুলতে চাই। যে ভুল হয়ে যায়, অপরাধ হয়ে যায়, এই খারাপ বিষয়গুলো আমাদের জীবন থেকে আমরা সরাতে চাই। কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন এমন একটি দিন, সেই দিন যদি কোনো ভুল করে ফেলি, অপরাধ করে ফেলি, তা কিন্তু অক্ষয় হয়ে থাকবে। প্রশান্ত পরামাণিক প্রভু বলছেন শিলাবৃষ্টি হচ্ছে শুরু। হরি বল। প্রশান্ত বাবু কোথায় আছেন জানাবেন আমাদেরকে। শিলাবৃষ্টি হচ্ছে। আসলে গ্রীষ্মের এত দাবদাহ, এত তাপ, একটু বৃষ্টি মানে চাতক পাখির মনোবাঞ্ছনা পূর্ণ। সেরকম সকলেই এত গরমে হাঁসফাঁস করছে, সবাই একটু বৃষ্টির জন্য অপেক্ষা করে রয়েছে। তা আমাদের কোনো ঝড় বৃষ্টি হচ্ছিল, যখন লাইভের টাইমটা দিয়েছিলাম সেই সময় ঝড় বৃষ্টি, প্রচণ্ড কালো করে মেঘ আসলো। তবে যতটা গজ্জালো বর্ষালো না। একটা কথা আছে না, যতটা গর্জন হলো ততটুকু বর্ষালো না, একটু হাওয়া, মেঘ, ঝড়ের দাপট। কিন্তু যেটার প্রয়োজন খুবই, সেই বৃষ্টিটা হলো না। কিন্তু প্রশান্ত পরামাণিক প্রভুদের ওখানে শিলাবৃষ্টি হচ্ছে গুরু, হরি বল। বাট শিলাবৃষ্টি হচ্ছে প্রশান্ত পরামাণিক, আপনি এবং আপনার আশেপাশের অঞ্চলের লোক অনেক সৌভাগ্যবান, যেখানে শিলাবৃষ্টি হয়েছে, ঠান্ডা অনুভূতি হচ্ছে, খুবই ভালো। ভগবান অন্তত দত্তপুকুর বাসীদের এই কৃপা করেনি প্রভু জগন্নাথ এখনও। প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা থাকবে যে দত্তপুকুর বাসী সহ আশেপাশে যে সকল জায়গার মানুষ এই গ্রীষ্মের দাবদাহে জ্বলছে, প্রভু জগন্নাথ কৃপা করে তুমি একটু এরকম শিলাবৃষ্টির ব্যবস্থা করে দাও। হরে কৃষ্ণ বাবু, বাংলাদেশে হচ্ছে। হরি বল। শ্রীকৃষ্ণ প্রভু, তাহলে বাংলাদেশে শিলাবৃষ্টি হচ্ছে। আচ্ছা, বাংলাদেশের মানুষ সর্বদাই বেশি কৃপাধন্য। বাংলাদেশের মানুষের অনেক কৃপা, মানে এটা বলতে লজ্জা নেই। বাংলাদেশের মানুষের যে ভক্তি, আমি নিজে পশ্চিমবঙ্গবাসী, ভারতীয়, সেই ভক্তি কিন্তু পশ্চিমবঙ্গবাসীর নেই, এটা নির্দ্বিধায় বলছি। বাংলাদেশের মানুষের কৃপাটা সবসময় বেশি। আসলে মহাপ্রভু স্বয়ং গেছিলেন বাংলাদেশে কৃপা করতে না। মহাপ্রভু বাংলাদেশে কৃপা করতে চলে গেছিলেন, তাই মহাপ্রভুর সেই কৃপাটা এখনো আছে। মহাপ্রভু বাংলাদেশবাসীদের এত কৃপা করেছেন যে বাংলাদেশবাসীর সর্বক্ষেত্রে কৃপা পাচ্ছে। তাই মনে হলো এই কথাটার সাথে লিঙ্ক নেই, যদিও এটা বৃষ্টি হওয়া বা না হওয়া অনেকটাই জাগতিক ব্যাপার। বৃষ্টি হলেই বা কি, আর না হলেই বা কি। বৃষ্টি হলেও আমরা কৃষ্ণ নাম করব, বৃষ্টি না হলেও আমরা কৃষ্ণ নাম করব। তথাপিও কথার কথা বললাম যে বাংলাদেশের মানুষের প্রতি ভগবানের বিশেষ কৃপা, তাই গ্রীষ্মের দাবদাহ থেকে বাংলাদেশের মানুষকে ঠান্ডা করে দিল। ও, আমাদের চট্টগ্রামে হয়নি এলপি প্রিয়াঙ্কা মাতাজি, তাহলে সম্পূর্ণ বাংলাদেশে হয়নি। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও হয়েছে। আমাদের আসামে খুব বৃষ্টি, এখনও খুব ঠান্ডা পড়ব। হ্যাঁ, সৌরভ গুহতে আইডি থেকে যথাসময় সুস্মিতা মাতাজি আছেন, আসামে তো খুবই বৃষ্টি হচ্ছে। আসামে এতই বৃষ্টি হচ্ছে, আর এদিকে বৃষ্টির খরা। যাক, সবই কৃষ্ণের ইচ্ছা। কৃষ্ণ কোথায় দেবেন, কিভাবে দেবেন, তার উপরেই আমরা ছেড়ে দিই। কারণ আমাদের থেকে তার বুদ্ধি, তার বিচার শক্তি অনেক অনেক উত্তম। তা আমরা এখন অক্ষয় তৃতীয়ার মহিমা কথাটা আস্বাদন করি, যে অক্ষয় তৃতীয়া যা করব তাই অক্ষয় হয়ে যাবে। তো এখানে কি কি ঘটনা ঘটেছিল? অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল। যেমন ভগবানেরই অবতার ভগবান পরশুরাম এই অক্ষয় তৃতীয়ার দিন আবির্ভূত হয়েছিলেন। তাই বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনকে পরশুরাম জয়ন্তী। তাহলে বুঝতে পারছেন তো, ভগবানেরই অবতার। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে এতো চাংস কালা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং কৃষ্ণ, কিন্তু তার অনেক অবতার আছে। আমাদের নবদ্বীপেও বৃষ্টি হচ্ছে। আহা,
মহাপ্রভুর স্থানে, মহাপ্রভুর নিজ ধামে মহাপ্রভু কৃপা করে দিয়েছেন, বৃষ্টি হচ্ছে। আমিও খবর পেয়েছি নবদ্বীপে বৃষ্টি হয়েছে। সুপর্ণা দত্ত অধিকারী মাতাজি বল। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান পরশুরাম অবতীর্ণ হয়েছে। তাই আপনারা অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান পরশুরামকে স্মরণ করবেন, যিনি ক্ষত্রিয় নিধন করেছিলেন। ক্ষত্রিয়রা যদি ক্ষত্রিয় ধর্ম পালন না করতেন, ভগবান পরশুরাম কি করতেন? সেই ক্ষত্রিয়দের বিনাশ করে দিতেন। তো যদি সময় থাকে আমরা ভগবান পরশুরামের কথা আস্বাদন করব। এই অক্ষয় তৃতীয়ার দিন আরও কিছু মহিমান্বিত ঘটনা ঘটেছিল। সত্য যুগের সৃষ্টি হয়েছিল। সত্য যুগ আপনারা জানেন, 4টি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগের শুরু। আবার কোনো কোনো গ্রন্থের উল্লেখ আছে এই অক্ষয় তৃতীয়ার দিন ত্রেতা যুগেরও শুরু, অর্থাৎ সত্যের জয়গান। অক্ষয় তৃতীয়া, এই বৈশাখ মাসটা কি ধর্ম মাস। যেই কদিন বৈশাখ মাসের বাকি আছে আপনারা চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই এই বৈশাখ মাস সঠিকভাবে পালন করার। যতদিনই বাকি আছে, যতটুকু কৃপা বাকি আছে এই বৈশাখ মাসে। তা এই বৈশাখ মাস হলো ধর্ম মাস, আর তার মধ্যে অন্যতম গুরুত্ব দিন, প্রধান গুরুত্বপূর্ণ দিন হলো এই অক্ষয় তৃতীয়া। সত্যযুগের শুরু, ত্রেতা যুগের শুরু। আর সত্য যুগ জানেন তো, সমস্ত কিছু সত্য দিয়ে পূর্ণ। তা সেই সত্য যুগ শুরু হচ্ছিল কবে? এই অক্ষয় তৃতীয়ার দিন। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, আপনারা উপলব্ধি করতে পারছেন। এই অক্ষয় তৃতীয়ার দিন আরও কত কত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা দেবীকে, আমাদের শ্রীরামচন্দ্রের বংশে যিনি আবির্ভূত হয়েছিলেন, সেই ভগীরথ মা গঙ্গা দেবীকে এই পৃথিবীতে আনয়ন করেছিলেন। অর্থাৎ মা গঙ্গা দেবী যিনি আমাদের সমস্ত পাপ হরণ করছে, সেই মা গঙ্গা দেবী এই পৃথিবীতে প্রথম এই অক্ষয় তৃতীয়ার দিনে এসেছে সমস্ত ভক্তের সকলের পাপ হরণ করবার জন্য। তা বুঝতে পারছেন তো কত গুরুত্বপূর্ণ। এই অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা দেবী এই পৃথিবীতে পা রাখলেন, কতই না গুরুত্বপূর্ণ। আর সমস্ত পাপ আমাদের হরণ করে নিলেন, সর্বপাপ হরণই মা গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গা। আমাদের মতো প্রতিজনকে কৃপা করছেন মা গঙ্গা। তা মা গঙ্গার বিশেষ বিশেষ কৃপা এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা লাভ করেছি। এই অক্ষয় তৃতীয়ার দিন মহাভারত রচনা হয়েছিল। ব্যাসদেব কীর্তন করছিলেন আর গণেশজি সেই মহাভারত লিখছিলেন। যা আছে ভারতে, আরও বলা ভালো, যা আছে ভারতবর্ষে তাই আছে মহাভারতে। বেদ বেদান্ত স্ত্রী জাতি শূদ্র জাতি অধ্যয়ন করতে পারতেন না। তাই ব্যাসদেব এই জগতের মঙ্গলের জন্য সকলে যাতে ধর্মকে জানতে পারে, সকলে যাতে ভগবানকেও জানতে পারে, সকলকে জানতে পারে, তার জন্য ব্যাসদেব কি করলেন? এই মহাভারত রচনা করে গেলেন। আমরা যে ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা পেয়েছি, তাও তো এই মহাভারতেরই অংশ। মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণচন্দ্র ভগবান অর্জুনকে উপলক্ষ করে শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন। সেই মহাভারতের রচনা গণেশজি করেছিলেন, আর তা কীর্তন করেছিলেন ব্যাসদেব। কবে হয়েছিল? এই অক্ষয় তৃতীয়ার দিন। তাহলে বুঝতে পারছেন আরো অনেক ঘটনা ঘটেছে। কৃষ্ণ সখা সুধামা আপনারা সকলে জানেন, সেই দরিদ্র সুধামা যার জন্য কৃষ্ণচন্দ্র ভগবান রত্ন সিংহাসন ত্যাগ করে ছুটতে ছুটতে চলে এসেছিলেন। এসে সুদামাকে অভ্যর্থনা করে রাজ দরবারে নিয়ে গিয়ে তারই প্রাণপ্রিয় বন্ধুকে, সখাকে, সুদামাকে সিংহাসনে আরোহণ করে তার চরণ ধৌত করে দিয়েছিলেন। আর চরণ ধৌত হওয়ার পর কি করেছিলেন কৃষ্ণচন্দ্র ভগবান? সুদামার যে পুটলি ছিল সেই ভাজা চিড়ে চাল খুদ সেই মুঠো করে
ভগবানের যে স্বভাব, কেড়ে কেড়ে খায়। কারটা? ভক্তেরটা কেড়ে কেড়ে খায়, আর অভক্তের রাজভোগের দিকে ভগবান তাকায়ও না। এটা হলো ভগবানের স্বভাব। ভক্তের ভিক্ষাকৃত চাল ভগবান কেড়ে কেড়ে খায়। তাই কৃষ্ণচন্দ্র ভগবান সুদামার সকাল থেকে এই চিড়ে খুদ কেড়ে কেড়ে খেয়েছিলেন। আর তার প্রতিদানে ভগবান কে দিয়েছিলেন? সুদামা যখন দ্বারকা থেকে ফিরে আসলেন তার গৃহে, এসে দেখলেন তার স্ত্রীর সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হয়ে গেছিল। সমস্ত কিছু ভগবান দান করেছিলেন সুদামাকে। কবে? আজকের দিনে। আজকের দিনে ভগবান সুদামার থেকে এই অমৃত ভাব গ্রহণ করেছিলেন। ভাবগ্রাহী জনার্দন, তাই তো তিনি কৃষ্ণচন্দ্র ভগবান। কবে? অক্ষয় তৃতীয়ার দিন। তাহলে বুঝতে পারছেন তো অক্ষয় তৃতীয়া কত গুরুত্বপূর্ণ। আরো অনেক 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 গুরুত্বপূর্ণ ঘটনা আছে। এই অক্ষয় তৃতীয়ার দিন দ্রৌপদী কৃষ্ণচন্দ্র ভগবানের কাছে আত্মসমর্পণ করে প্রার্থনা করেছিলেন। কখন? যখন তার বস্ত্র হরণ হচ্ছিল। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, তখন প্রথমে তো দ্রৌপদী চেষ্টা করছিল, প্রথমে মুঠোটা ধরেছিল আর কৃষ্ণকে ডাকছিল, এখানকার কৃষ্ণ ওখানকার কৃষ্ণ। কৃষ্ণ আসছিল না। যখন দ্রৌপদী বুঝতে পারলো আমার কোনো ক্ষমতা নাই, রক্ষা করার কর্তা তো একমাত্র আমার কৃষ্ণ। কার কৃষ্ণ? আমার কৃষ্ণ। সকলে বলুন আমার কৃষ্ণ। দ্রৌপদী যতক্ষণ চেষ্টা করে গেছে, শাড়ির মুঠোটা ধরেছিল, কৃষ্ণ কৃষ্ণ করে ডাকছিল, ততক্ষণ কিন্তু কৃষ্ণ আসেনি। যখন দ্রৌপদী আত্মসমর্পণ করে দিল যে আমার কোনো শক্তি নাই, আমি তো মিথ্যা শক্তি খাটাচ্ছি, কিন্তু আমাদের সেই ভাব আসে না। আমরা আমিত্বের উপর বড় বড় নির্ভরশীল। আমি করছি এই ভাব, না না আমি করছি না, কিছু যদি করেন আমার কৃষ্ণ করে। যখন দ্রৌপদী সমস্ত আত্মসমর্পণ করলেন, মুঠো শাড়ির যে মুঠোটা ছুঁড়ে ধরে রেখেছিলেন দুঃশাসন, তার শাড়ি টেনে বস্ত্র হরণ করছিল, সেই দ্রৌপদী যখন সমস্ত কিছু ত্যাগ করে আমার কৃষ্ণ বলে আত্মসমর্পণ করলো, তখন কৃষ্ণচন্দ্র ভগবান চলে আসলেন আর দ্রৌপদীকে বস্ত্র প্রদান করে তার লজ্জাকে নিবারণ করলেন। আর এই জগৎকে দেখিয়ে দিলেন মিথ্যা প্রচেষ্টা করো না, আমিত্বের অহংকার করো না, তোমার কৃষ্ণ আছে। তাই আমার কৃষ্ণ এই ভাব যদি রাখতে পারেন, জীবনের অনেক অনেক অসাধ্য সাধ্য হয়ে উঠবে। অনেক বড় বড় অসাধ্য যদি কৃষ্ণের উপর দায়িত্ব ছেড়ে দেন, কৃষ্ণের উপর বিশ্বাস দেন, তাহলে কি হবে? তাহলে ভগবানই তার ভক্তকে রক্ষা করবে। আজ মাতা দ্রৌপদীকে কৃষ্ণচন্দ্র ভগবান রক্ষা করেছিল। তাই প্রত্যেকে একবার প্রাণ খুলে আমার কৃষ্ণ বলছে। অনেক ধন্যবাদ। হরিফল। সুপর্ণা দত্ত অধিকারী মাতাজি আমার কৃষ্ণ। পিঙ্কু দেবনাথ প্রভু আমার কৃষ্ণ। আর প্রভু আছেন সাতজাতিকে, অনেক ধন্যবাদ। ইনাক্ষী দে মাতাজি হরে কৃষ্ণ। মেরি ভৌমিক মাতাজি আছেন। সুভাষ প্রভু আছেন আজকে। হরিবল। অনেকদিন পর সুভাষ প্রভুকে পেলাম। দণ্ডবাদ প্রণাম প্রভু, আপনাকেও দণ্ডবাদ প্রণাম। রাই দেবী দাসী মাতাজি আছেন। আপনারা কেউ যদি প্রভুর সাথে যুক্ত হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ করুন। হরিবল। আমার কৃষ্ণ। ইনাক্ষী দে মাতাজি। সুমন দাস প্রভু আমার কৃষ্ণ। সত্যি কৃষ্ণ আমার, এই ভাব কৃষ্ণ তো সর্বদাই আছে, শুধু ভাবের তফাৎ, কৃষ্ণকে ডাকতে পারছি না। সমীর বাগ প্রভু আমার কৃষ্ণ। হরিবল। এই আমার কৃষ্ণটা একবার ডাকুন। আর অক্ষয় তৃতীয়ার দিন যদি আমার কৃষ্ণ করে নিতে পারেন, কৃষ্ণকে নিজের করে নিতে পারেন, কৃষ্ণ আপনারই নিজের হবে। অক্ষয় তৃতীয়ার দিন যদি নিজের করে নিতে পারেন, তাহলে সর্বদাই তো অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়ার এমনই মহিমা। অক্ষয় তৃতীয়ার একটি মহিমা কথা কীর্তন করব, তাহলে বুঝতে পারবেন। আমার কৃষ্ণ। নন্দিতা মাতাজি হরি বল, হরি বল। সকলে সকলে কুমকুম শাহ মাতাজি আমার কৃষ্ণ। সকলে আমার কৃষ্ণ বলছে। ও
কত 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 প্রাণ দিয়ে ভক্ত কৃষ্ণ তোমাকে ডাকছে, নিশ্চয়ই কৃষ্ণ তুমি শুনবে। আমার কৃষ্ণ, আহা কৃষ্ণ তুমি আমার, এই ভাব বড়ই বড়ই মধুর। কৃষ্ণ আমাদের সাথেই আছে, মনে রাখবেন কৃষ্ণ আমাদের প্রিয়জন, তাই কৃষ্ণকে ডাকবেন, কৃষ্ণ অবশ্যই শুনবে। তাই এই অক্ষয় তৃতীয় দিন আরও অনেক কিছু মহিমান্বিত, আরও অনেক ঘটনার সাক্ষী। পাণ্ডবরা, পঞ্চ পাণ্ডবরা এই অক্ষয় তৃতীয়ার দিনে কি লাভ করেছিল জানেন? অক্ষয় পাত্র লাভ করেছিলেন। যখন তারা বনবাসে গেছেন, সেই অক্ষয় পাত্র লাভ করে তাদের ক্ষুধা নিবারণ করতে পারতেন, যা কখনো ক্ষয় হতো না, শেষ হতো না। তাহলে সেই অক্ষয় পাত্র আপনার জীবনেও আসতে পারে। অক্ষয় তৃতীয়াকে যদি সঠিকভাবে পালন করেন, যদি বুঝতে পারেন যে অক্ষয় তৃতীয়ার দিনটি কতই না গুরুত্বপূর্ণ। ভক্তের কাছে প্রত্যেকটি দিনই গুরুত্বপূর্ণ। ভক্ত জানে প্রত্যেকটি দিন কৃষ্ণ তার সাথেই থাকে, কিন্তু কৃষ্ণ যে বিশেষ বিশেষ দিনে একটু কৃপা করে মা, সেরকমই একটি কৃপার দিন এই অক্ষয় তৃতীয়া, বড় গুরুত্বপূর্ণ দিন। তাই প্রত্যেকেই অক্ষয় তৃতীয়া পালন করুন। দেখবেন অক্ষয় তৃতীয়ার দিন অনেকে ধন কেনে, অনেকে সোনা কেনে। এরও একটি সুন্দর কথা আছে। কুবেরের কথা শুনেছেন আপনারা? যক্ষদের রাজা কুবের, সেই কুবেরের ধন কি করে লাভ হলো? কুবের এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাদেবের অনেক ধ্যান স্তুতি করেছিলেন। দেবাদিদেব মহাদেব এত সন্তুষ্ট হয়েছেন, কুবেরকে এত ধন প্রদান করলেন, অর্থাৎ কুবেরের লক্ষ্মী লাভ হলো। কুবেরের লক্ষ্মী লাভ হয়ে গেল, ধনে ধনে কুবের পূর্ণ হয়ে গেল। কবে? এই আজকের দিনে। তাই দেখবেন বিশেষ করে নন বেঙ্গলিরা সোনার জিনিস কেনে, আর এখন সেই কালচার, সেই ঐতিহ্য বাঙালিদের মধ্যেও চলে এসেছে। বাঙালিরাও সোনার জিনিস কিনে থাকে। তবে ভক্তরা এত কিছুতে আগ্রহী নয়, ভক্তদের এত কিছু প্রয়োজন হয় না। ভক্তরা শুধু কিসে খুশি? আমার কৃষ্ণতেই খুশি। ভক্তরা আমার কৃষ্ণতেই খুশি হয়ে যায়। তাই অক্ষয় তৃতীয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ দিন, খুবই মহিমান্বিত দিন। এই দিনটি আপনারা চেষ্টা করবেন পালন করার। কত গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হয়ে থাকবে আপনার জীবন। অক্ষয়, ভগবান পরশুরাম আবির্ভূত হয়ে গেল। কিছু মধুর মধুর কথা, লীলা কথা একটু আস্বাদন করি। আপনাদের ধৈর্য আছে তো? রাত প্রায় 10:30টার অধিক, আপনাদের ধৈর্য আছে কিছু লীলা কথা শ্রবণ করার? এই অক্ষয় তৃতীয়ার দিন যে সকল ঘটনা ঘটেছিল, দেখি কারা কারাদের ধৈর্য আছে। আমি একটু দেখিনি লাইভে কে কে আছে। তাহলে আর কিছুক্ষণ লাইভে থাকলে কিছু লীলা অমৃত আস্বাদন করাতাম। লীলা কথা, অক্ষয় তৃতীয়ার দিন যে সকল লীলা ঘটেছিল সেরকমই কিছু লীলা কথা। প্রিয়া শ্যাম মাতাজি আছেন, হরে কৃষ্ণ। শ্যামলী রায় মাতাজি, নরিনারী দাস মাতাজি যুক্ত হয়ে গেছেন, হরি বল। সুমন দাস প্রভু, আমার কৃষ্ণ, হরি বল হরি বল। আছে সমীর বাগ প্রভু বলছেন আছে, ধৈর্য আছে, ঠিক আছে। প্রভু জগন্নাথ গোশালার ছোট্ট সদস্য কালিন্দী কি করছে, কেমন আছে? দেবী মাতাজি খুবই ভালো আছে। কালিন্দী আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। শ্যামলী দাস মাতাজিও বলছে হ্যাঁ প্রভু আছে, হরি বল আছে প্রভু। নরিনারী দাস মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, ধৈর্য আছে, হরি বল। তা সকলের যখন ধৈর্য রয়েছে, তা আমিও চেষ্টা করি একটু লীলা অমৃত কীর্তন করার, কারণ ভগবানের কথা তো তা অমৃত সমান মধু। এই ভগবানের অবতারের কথা দিয়েই একটু শুনি। এই ভগবান পরশুরামের জীবনটা বড়ই বড়ই অদ্ভুত। ভগবান কি করেছিলেন? ক্ষত্রিয়দের দমন করেছিলেন। আর এই ভগবান পরশুরাম তার মায়ের মস্তক ছেদন করে দিয়েছে। কেন? তাহলে আমাদের সেই লীলায় প্রবেশ করতে হবে। ভগবান পরশুরামের মাতা ছিলেন মাতা রেণুকা, আর পিতা যমদগ্নি। একবার মাতা রেণুকা জল আনতে গেছেন। যখন নদীতে জল আনতে গেছেন, তখন তারই প্রতি মুনিশ্রেষ্ঠ যমদগ্নি ধ্যানে প্রবেশ করে আছেন। যখন মাতা রেণুকা সেই জল আনতে গেছেন, সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখলেন অপূর্ব সুন্দর নরনারীরা, তারা জলকেলিতে মত্ত হয়ে রয়েছে। স্বর্গ থেকে গন্ধর্বরা এসেছিলেন সেই সরোবরে জলকেলি করতে। আর তাদের মধ্যে এই অন্তরঙ্গতা দেখে মাতা রেণুকার মনটা কোথায় যেন একটু কামনার দিকে ধাবিত হয়ে গেল।
যিনি মুনিশ্রেষ্ঠ যমদগ্নির পত্নী, যিনি ভগবান পরশুরামের মা, কোথায় যেন একটু কামাসক্ত হয়ে গেল। সেই সময় যমদগ্নি ধ্যানে রয়েছেন, আর যমদগ্নি অপেক্ষা করছেন কেন তার পতিব্রতা স্ত্রী ফিরে আসছে না। অপেক্ষা করতে করতে যমদগ্নি দেখছেন না, সময় তো অতিবাহিত হয়ে গেল, এত সময় তো লাগবার কথা না। ভগবান পরশুরামের পিতা যমদগ্নি ধ্যান যোগে সমস্ত কিছু দর্শন করলেন। ওহে নারী, তুমি এই পতিব্রতা নারী, তুমি অপর নারী পুরুষের সঙ্গ দেখে কামাসক্ত হয়ে গেলে। যমদগ্নি ক্রোধে ক্রোধান্বিত হয়ে গেলেন। হঠাৎ করে মাথা রেণুকার চেতনা ফিরে আসলো, ভাবলো এ কি, নিজেকে লজ্জিত হলেন মাতা রেণুকা, যে এ আমার কি হয়ে গেছিল। মাতা রেণুকা আবার ফিরে আসলেন, এসে তার স্বামীর সামনে দাঁড়িয়েছেন, যমদগ্নির সামনে। যমদগ্নি বলছে এত দেরির কারণ কি? মাতা রেণুকা উত্তর দিতে পারছে না, কিন্তু মুনিশ্রেষ্ঠ যমদগ্নি ধ্যান জগতে সমস্ত কিছুই দেখে নিয়ে গেছে, যে তার স্ত্রী পর পুরুষ পর নারী দেখে কোথায় যেন কামাসক্ত হয়ে গেছে। যমদগ্নি অত্যন্ত রুষ্ট হয়ে গেলেন। রুষ্ট হয়ে বললেন, তুমি তোমার পতিব্রতার ধর্ম থেকে তুমি পতিত হয়েছ, তোমাকে শাস্তি পেতে হবে। মাতা রেণুকা কান্না করছেন, পতিদেব পতিদেব কৃপা করুন, এইবারের মতো ক্ষমা করুন। কিন্তু যমদগ্নিকে কে আটকাবে? তিনি যে মুনি শ্রেষ্ঠ রুষ্ট হয়ে গেছেন। আর মুনিরা ক্রোধ করেন না, কিন্তু যখন তাদের ক্রোধ চলে আসে সেই ক্রোধ তো ঠেকানো যায় না। যমদগ্নি তার পুত্রদের আদেশ দিলেন, যাও পুত্র, তার বড় পুত্রকে যাও, তোমার মাকে হত্যা করো, মস্তক ছেদন করে দাও। বড় পুত্র বলছে, কি বলছেন পিতা? পিতা শান্ত হন, পিতা শান্ত হন। এই জগৎ সংসারে কোনো পুত্র কি তার মাকে হত্যা করতে পারে? আমি পারবো না। অত্যন্ত রুষ্ট হয়ে গেলেন। ভগবান পরশুরামের পিতা তার পরের পুত্রকে বললেন, যাও পুত্র, তুমি করো। একের পর এক পুত্র বলছে, না পিতা, আমরা করতে পারবো না। শুধুমাত্র ভগবান পরশুরাম সেই সময় ছিল না। যমদগ্নি অত্যন্ত রুষ্ট হয়ে গেল তার পুত্রদের প্রতি। একই ওরে অধম, পিতার বাক্য পালন করিস না তোরা। সেই সময় ভগবান পরশুরাম বন থেকে এসেছেন, এসে দেখছেন এক থমথমে পরিবেশ, কিছু একটা হয়েছে। ভগবান পরশুরাম তো তার পিতাকেও জানতেন, কিছু তো একটা হয়েছে। তখন ভগবান পরশুরাম কি করলেন? পিতাকে বললেন, পিতা কি হয়েছে? যমদগ্নি বলছেন, পুত্র, তোমাকে আমি এক্ষুনি আদেশ দিচ্ছি, তুমি এক্ষুনি তোমার মাকে হত্যা করে দাও, তোমার মাকে হত্যা করো। ভগবান পরশুরাম আর দ্বিতীয় কথা বললেন না, পিতার আদেশকে শিরোধার্য করে তার মাকে হত্যা করলেন। আর তার ভাইরা যারা তার পিতার কথা অমান্য করেছে, সেই ভাইদেরও মৃত্যুদণ্ড হলো। এইবার যমদগ্নি দেখছেন, যখন তার পুত্র ভগবান পরশুরাম তারই মাতা রেণুকাকে হত্যা করে দিয়েছে, তারই কথায় যমদগ্নি অবাক হয়ে গেলেন। তিনি বলছেন, পুত্র, তুমি ধন্য, ধন্য পুত্র, তুমি এটা কি করলে? তুমি আজ পিতার কথায় তোমার গর্ভধারিণী মাকে হত্যা করে দিলে। তুমি ধন্য পুত্র এই জগৎ সংসারে। বলো পুত্র, তুমি কি বর চাও? ভগবান পরশুরাম যেন এর জন্যই অপেক্ষা করছিল, এর জন্যই অপেক্ষা করছিল ভগবান পরশুরাম। পিতা, পিতা, আমায় কৃপা করুন, আমায় করুণা করুন। বলো পুত্র, তুমি আর যা চাইবে আমি তাই দেব। পুত্র, কি চাই তোমার? পিতা, আমাকে কৃপা করে আমার মায়ের জীবন ফিরিয়ে দিন, আমার ভাইদের জীবন ফিরিয়ে দিন। যমদগ্নি বলেন, পুত্র, তুমি ধন্য, এই জগৎ সংসার সর্বদা তোমার নামে জয়গান করবে। তোমার বিচার বুদ্ধি অনেক অনেক শ্রেষ্ঠ, তুমি এই বুদ্ধি দিয়ে জগৎকে জয় করবে।
তখন যমদগ্নি তার মিত্র স্ত্রীকে আর পুত্রদের জীবন ফিরিয়ে দিলেন। আহা, কত সুন্দর সম্পর্ক, কত সুন্দর বুদ্ধি। এই হলো ভগবান পরশুরাম। ভগবান পরশুরামের অপূর্ব অপূর্ব সব লীলা। তা আমাদের শ্রাবণী মাতাজি বলছিলেন যে এরপরে আরও কিছু বলতে হবে। ঠিক আছে, মাতাজির প্রার্থনা শুনি। আমারও একটু ভগবান পরশুরামের কথা আর একটু কীর্তন করতে ইচ্ছা হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, আর দুই একটি লীলা কথায় যাব, তারপর আজকের কথাকে বিশ্রাম দেবো। যখন আজকে রাতে লাইভে চলে এসেছি, এই টাইমটাও মনে হয় ভালোই, মাঝে মাঝে এই টাইমটায় চলে আসতে পারি, 9টা সাড়ে 9টা সময় লাইভে। তা হরি প্রভু, আপনার মুখে কৃষ্ণের কথা শুনে খুব ভালো লাগে। হরে কৃষ্ণ। তাবু মুখার্জি মাতাজি অনেক ধন্যবাদ। শ্রীকৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কি অপূর্ব অসাধারণ, কি মধুর কথা। হরি বল, জয় ভগবান পরশুরামের জয়। আসলে ভগবানের কথা তো মধুর কথা, আমার বলবার সেরকম যোগ্যতা নাই, কিন্তু ভগবানের কথা তো যেরকমভাবেই বলি, যেভাবেই বলি, ভগবানের কথা মধুরই মধুর, সত্যিই তো মধুর। ভগবান কৃপা করবার জন্য, ভগবান জন্মাবার প্রয়োজন হয় না, ভগবান জন্মরহিত, ভগবানের কোনো কর্ম করার প্রয়োজন হয় না, ভগবান কর্মরহিত। তবু ভগবান কৃপা করে, করুণা করে এই সকল লীলা করে থাকেন। মধুর মধুর লীলায় আমাদেরকে ভাসিয়ে দেন ভগবান। তাই ভগবানের এই লীলা কথা আস্বাদন করে ভক্তবৃন্দের সত্যিই ভালো লাগে। এতে আমার কোনো শ্রেয় নেই, আমার কোনো কৃতিত্ব নেই। ভগবান পরশুরামের কথা, ভগবানের লীলা কথা, মধুর মধুর কথা যেই বলবে তার থেকেই এই কথা মধুর হয়ে যাবে। আমার আপনাদের কৃপায় সৌভাগ্য হয়েছে এখানে বসার, কীর্তন করার। যদি আপনারা কীর্তন করতেন, আমি শ্রোতা হতাম, আমার কাছেও মধুরই লাগতো। ভগবানের লীলা এমনই এমনই অদ্ভুত লীলা। এই ভগবান পরশুরাম কেন ক্ষত্রিয়দের বিনাশ করেন, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা জানবেন সহস্রবাহু অর্জুন, কার্তবীর্যার্জুন বলে একজন অত্যন্ত ভয়ঙ্কর মহান রাজা ছিলেন। কেন ভয়ঙ্কর? যে রাবণকে তো আপনারা সকলে জানেন। কার্তবীর্যার্জুনের কথা অনেকে হয়তো শোনেননি, সহস্রবাহু অর্জুনের কথা, কিন্তু রাবণের কথা তো শুনেছেন। এই রাবণকে এই সহস্রবাহু অর্জুন তার কারাগারে বন্দি করে রেখেছিল। রাবণকে পরাজিত করে কারাগারে বন্দি করে রেখেছে এই সহস্রবাহু অর্জুন। ভাবুন তাহলে কত শক্তিশালী রাজা এই সহস্রবাহু অর্জুন। অবশেষে পুলস্ত্য মুনি তার কাছে প্রার্থনা করেছিল, নির্দেশ দিয়েছিল, পুলস্ত্য মুনির প্রার্থনায় অনুরোধে এই সহস্রবাহু অর্জুন রাবণকে ছেড়েছিল। তাহলে বুঝতে পারছেন, যে রাবণকে বশ করে, যে রাবণকে পরাজিত করে, রাবণের অহংকার, যে রাবণকে হত্যা করবার জন্য স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব হতে হলো। ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হলেন, সেই রাবণ এই সহস্রবাহু অর্জুনের কারাগারে বন্দী। তাহলে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন কত শক্তিশালী এই সহস্রবাহু অর্জুন। সহস্রবাহু তার, হাজার হাত। সেই কার্তবীর্যার্জুন সে একবার বনে এসেছে মৃগয়ায়, অত্যন্ত ক্লান্ত, রাস্তা হারিয়ে ফেলেছে, তার রাজ সীমানায় সে পৌঁছতে পারছে না। আর তার সাথে যে সকল সৈনিকরা ছিল সকলে ক্ষুধার্ত, সকলে রাজার কাছে প্রার্থনা করছে, রাজামশাই কিছু ভোজনের তো ব্যবস্থা করতে হবে। তার রাজা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। তখন সহস্রবাহু অর্জুন সামনে একটি কুঠির দেখতে পেলেন, আর সেই কুঠিরটা কার ছিল? ভগবান পরশুরামদের, অর্থাৎ তার পিতা যমদগ্নি বাস করতেন। সেই সহস্রবাহু অর্জুন যমদগ্নির কাছে এসে প্রার্থনা করছেন, হে মুনিবর, আমাদের জন্য একটু ভোজনের ব্যবস্থা হতে পারে। যমদগ্নি দেখলেন তার গৃহে অতিথি রূপে রাজা এসেছে। রাজা আজ তার গৃহে অতিথি। বললেন, অবশ্যই রাজা, আমি অবশ্যই আপনাদের ভোজনের ব্যবস্থা করব। তা এই কার্তবীর্যার্জুন কি ভেবেছিল? সহস্রবাহু অর্জুন হয়তো একটু জল আর একটু মিষ্টি পাওয়াতে পারে, তার বেশি তো কিছু না। এই বনের মধ্যে এই কুঠিরে আর কি থাকবে এই সাধুর গৃহে? কিন্তু তবু
এই তৃষ্ণার সময়, এই ক্ষুধার সময় সামান্য যদি কিছু পাই, সামান্য কিছু পেলে তাতেই আমরা সন্তুষ্ট হতে পারি। তাই রাজা সেই আশা ভরসা নিয়ে এসেছিল। আর ঋষি যমদগ্নি রাজাকে আশ্বস্ত করলেন, রাজা আপনারা অপেক্ষা করুন, আপনাদের সকলের ভোজনের ব্যবস্থা হচ্ছে। খুবই সন্তুষ্ট হলেন। কার্তবীর্যার্জুন অপেক্ষা করতে থাকলেন। আর যমদগ্নি যখন ভোজন নিয়ে এসেছে তখন রাজার তো চক্ষু চড়ক গাছ। একই দেখছি তো রাজভোগ, আমার রাজ দরবারে এরকম ভোগ হয় না, এ ভোগ কোথায় পেল এই মুনি? কি করে সম্ভব এই মুনি এই ভোগ পেল? তখন যমদগ্নিকে জিজ্ঞেস করছে, হে মুনিবর, আপনি আমাদের সকলের জন্য এই অল্প সময়ে এত অপূর্ব অপূর্ব ভোজন কি করে প্রস্তুত করলেন? কি করে আপনি এত সুন্দর ভোজনের প্রস্তুতি করলেন? বলুন, কি সেই জাদু কাঠি? তখন মুনিশ্রেষ্ঠ যমদগ্নি বলছে, হে রাজামশাই, এগুলো সবকিছুই সম্ভব হয়েছে আমার কন্যার জন্য। আপনার কন্যা? কে কন্যা? তখন যমদগ্নি বললেন, আমার একটা গাভী আছে, সেই গাভীটি কামধেনু গাভী, সেই গাভী আছে, সেই গাভী সমস্ত ভোজনের ব্যবস্থা করেছে। গাভীর কাছে আমরা যা চাই কল্প তরুণ ন্যায় সেই গাভী তাই প্রদান করেন। তাই আমার সেই কন্যা, এই গাভীটি আপনাদের সমস্ত ভোজনের ব্যবস্থা করেছে। এই কথা শুনে তো যমদগ্নির মাথা ঘুরে গেল। ও, এইবার যমদগ্নি ভাবতে থাকলো, আমি রাজা, আর এই সামান্য এক মুনি প্রজা হয়ে তার গৃহে এরকম কল্পতরুণ ন্যায় গাভী, আমার রাজ দরবারেও তাই নাই। না না, এই গাভী এখানে ভালো শোভা পায় না, এই গাভী তো প্রয়োজন আমার রাজ দরবারে, আমার রাজ দরবারে। যখন তিনি বিদায় নেবেন, রাজা সকল সৈন্য নিয়ে যখন বিদায় নেবেন, তখন যমদগ্নিকে বলছেন, হে মুনিবর, আপনি আমাকে এই গাভীটি দিন, আপনি আমাকে এই গাভীটি দিন। এইভাবে প্রার্থনা করছেন। তখন যমদগ্নি তার ওই কন্যা ওই গাভীটির দিক থেকে তাকালো। গাভীটির মনের ভাব বুঝতে পারলো, গাভীটি যেতে চায় না। যমদগ্নি রাজাকে মানা করে দিল, না রাজন, আমি এই গাভী, এই কন্যা রূপী আমার গাভীকে আপনাকে দিতে পারবো না। দেখুন গাভীর কত গুরুত্বপূর্ণ। সত্য সত্যই সনাতন ধর্মে গাভীর জয়গান সর্বত্রই হয়ে থাকে। গাভী বড়ই শ্রেষ্ঠ, কি না দিতে পারে গাভী মা। শুধু গাভীর দু চোখে তাকালে বোঝা যায় যে একটি গাভী কত আশীর্বাদ আপনাকে দান করবে, কত আশীর্বাদ আপনাকে দান করবে। গাভী সব দিতে পারে, সব। তার প্রমাণ এই সকল শাস্ত্রীয় সিদ্ধান্ত। এখন হয়তো কলিযুগ, জড়জাগতিক যুগ, তাই হয়তো আমরা গাভীর কৃপাটা সামনাসামনি দেখতে পাই না, কিন্তু তবু একটু চিন্তা করুন, কেন কেন শাস্ত্র সর্বত্র এই গাভীর জয়গান করেছে। অন্য কারো তো এত জয়গান করেনি, এমনকি মনুষ্য জাতিরও অত জয়গান করেনি। আমাদের সনাতন ধর্মে গাভীর যে জয়গান আছে, তাই প্রত্যেকে গাভীর প্রতি শ্রদ্ধা রাখবেন, গাভী দেখলে প্রণাম করবেন, গাভীর সেবা করবেন, সাধ্য মতো চেষ্টা করবেন গাভী মায়ের সেবা করার, গাভী সংরক্ষণ করার খুবই প্রয়োজন। গাভী ভালো থাকলে সমস্ত কিছু ভালো থাকবে। আজ যমদগ্নি রাজাকে বলছেন, রাজা আপনি অন্য কিছু চান, আপনি যা চাইবেন আমি দিতে পারি, কিন্তু এই গাভীকে চাইবে না। রাজা বলছে, আরে এই ভিখারি, এই মুনির কাছে আমি আর কি চাইবো, এর তো পরম সম্পদ এই গাভীটি, আমার তো গাভীটি চাই। যাই হোক, রাজা তখন চলে গেল, কিন্তু লোভ থেকে গেল। লোভ সংগ্রাম করতে পারলো না সহস্রবাহু অর্জুন। আর সহস্রবাহু অর্জুন এত শক্তিশালী, সে ভাবতো আমি শক্তিতে সমস্ত কিছু জয় করে নেবো, সমস্ত কিছু হরণ করে নেবো, এই জগৎ সংসারে কোনো কিছুই আমার সাধ্যের বাইরে নাই, কোনো কিছুই
আমার সাধ্যের বাইরে নাই, এই ভাব রাখতে। হরি বল। স্বপন দেবনাথ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, আপনার ফোন নম্বরটা দেবেন, মাই নাম্বার। হরি বল। স্বপন দেবনাথ প্রভু, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163575841। আমাদের সাথে যুক্ত হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকে বলছি আবার 9163575841। যাই হোক, এই গাভীর লোভ সেই সহস্রবাহু অর্জুন সহ্য করতে পারল। অহংকারী রাজা অন্ধকারে, রাতের অন্ধকারে এই যমদগ্নির আশ্রম আক্রমণ করে সেই গাভীকে নিয়ে গেল। তখন ভগবান পরশুরাম ছিল না। যখন ভগবান পরশুরাম এই সংবাদ শ্রবণ করল যে তার পিতাকে প্রহার করে, পরাজিত করে, অত্যাচার করে এই সহস্রবাহু এই ক্ষত্রিয় রাজা তাদের প্রিয় গাভীকে হরণ করে নিয়ে গেছে, আর সহ্য করল না। ভগবান পরশুরাম সেই কুঠার নিয়ে, যা তিনি দেবাদিদেব মহাদেবের থেকে প্রাপ্ত হয়েছিলেন, সেই কুঠার নিয়ে সেই সহস্রবাহু অর্জুনকে দমন করতে গেলেন। সহস্রবাহু অর্জুন যখন দেখছেন এই ভগবান পরশুরাম কুঠার নিয়ে আসছে, তিনি তার সৈন্যদের পাঠালেন, কিন্তু ভগবান পরশুরামের কুঠারের সামনে আর সামান্য সৈন্যরা কি সকলে মৃত্যুবরণ করতে থাকলো, রক্তের বন্যা বইতে থাকলো। সহস্রবাহু অর্জুন অত্যন্ত রুষ্ট হলেন। তার সমস্ত সহস্রবাহু 50টি বাহু, 50টি তীর ধনুক দিয়ে পরশুরামকে আক্রমণ করলেন। আর ভগবান পরশুরাম কুঠার দিয়ে একের পর এক সেই তীরকে ছেদন করে সহস্রবাহু অর্জুনের সমস্ত হাতই কেটে দিলেন। যে সহস্রবাহু অর্জুনের এত গর্ব ছিল যে রাবণকে পর্যন্ত কারাগারে বন্দী করে রেখেছিল, আজ ভগবান পরশুরামের কাছে, ভগবান পরশুরামের কুঠারের কাছে সেই সহস্রবাহু অর্জুন আজ পরাজিত। সহস্রবাহু অর্জুন আজ পরাজিত, তার প্রাণ চলে গেল। ভগবান পরশুরাম তার প্রাণ হরণ করে নিলেন। আর সহস্রবাহু অর্জুনের হাজার হাজার পুত্র ছিল, তারা সবাই ভয়ে পালিয়ে গেল। তার সকল সন্তানেরা ভয়ে পালিয়ে গেল। তখন ভগবান পরশুরাম সেই গাভীকে উদ্ধার করে পিতার কাছে দিলেন। পিতা তাকে বললেন, পুত্র, না না, তুমি এটা ঠিক করনি। রাম রাম মহাভাব, পুত্র, তুমি এটা ঠিক করনি, রাজাকে পরাজিত করেছো। রাজাকে হত্যা করা তোমার ভুল হয়েছে, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। ভগবান পরশুরাম বললেন, বলুন পিতা, কি প্রায়শ্চিত্ত করতে হবে? তোমাকে তীর্থে ভ্রমণ করতে হবে। ভগবান পরশুরাম তীর্থে বেরিয়ে গেল। আর সহস্রবাহুনের সন্তানেরা তারা প্রতিশোধ নেয়ার জন্য অপেক্ষা করতে থাকলো। হরি বল। সুমন দাস প্রভু, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841। কেউ আমাদের একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিন, আমি একটু পিন করে দিচ্ছি, তাহলে প্রভুর সুবিধা হবে। হরি বল। যে সকল ভক্তবৃন্দর কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কেউ একজন লিখে দিন, আমি একটু পিন করে দিই। সুমন প্রভু, আমাদের এই কমেন্ট বক্স থেকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেবেন। যাই হোক, যখন ভগবান পরশুরাম এইভাবে তীর্থ ভ্রমণ করছে, সেই সময় সহস্রবাহু অর্জুনের সেই পুত্ররা, হাজার হাজার পুত্র, এই যমদগ্নির আশ্রম আক্রমণ করে দিলেন। যমদগ্নির, দেখুন শ্রাবণী দাস তম্বি মাতাজি দিয়েছে, সেইখান থেকে আপনি পেয়ে যাবেন। যাই হোক, এই যমদগ্নির আশ্রম আক্রমণ করলেন যখন ভগবান পরশুরাম ছিল না। আর সহস্রবাহু অর্জুনের পুত্ররা যারা প্রতিশোধের জন্য ব্যাকুল ছিল, তারা যমদগ্নিকে হত্যা করে দিল। ভগবান পরশুরামের পিতাকে হত্যা করে দিল। যখন ভগবান পরশুরাম ফিরে এসেছেন, সেই সংবাদ পেয়েছে তার পিতাকে এই সহস্রবাহু অর্জুনের পুত্ররা হত্যা করে অত্যন্ত রুষ্ট হয়ে গেলেন। আর ভগবান পরশুরামকে কে আটকাবে? ভগবান পরশুরাম
সেই কুঠার নিয়ে সেই সহস্রবাহু অর্জুনের হাজার হাজার পুত্রকে হত্যা করতে থাকলো। শাস্ত্র বর্ণনা করা হচ্ছে যে এত হত্যা করেছে, এত প্রতিশোধ নিয়েছে, ক্ষত্রিয়দের দমন করেছে যে রক্তের বন্যা বয়ে গেছে আর মস্তকগুলো নিয়ে পাহাড়ের সমান হয়ে গেছে। দুষ্টকে এইভাবে ভগবান পরশুরাম দমন করলেন। ভগবান পরশুরাম এইভাবে দুষ্টকে দমন করেছেন। এইভাবে একবার নয়, বারংবার ভগবান পরশুরাম ক্ষত্রিয়দের দমন করেছেন। 21 বার ভগবান পরশুরাম এই পৃথিবীতে ক্ষত্রিয় শূন্য করে দিয়েছে। যারাই অপরাধ করত, যে সকল ক্ষত্রিয়, তারা ভগবান পরশুরামকে ভয় পেত। এইভাবে ভগবান পরশুরামের অপূর্ব অপূর্ব লীলা, অনেক লীলা আছে, অনেক লীলা করেছেন ভগবান পরশুরাম। অবশেষে কি করছেন ভগবান পরশুরাম? যখন শ্রী রামচন্দ্র আসলেন, যখন ভগবান শ্রী রামচন্দ্র মাতা সীতাকে জয় করলেন, মাতা সীতার সাথে বিবাহ হলো, ধনুক, সেই ধনুক, হরধনুক ভগবান শ্রী রামচন্দ্র যাতে তীর চড়িয়েছিলেন, এই সংবাদ যখন ভগবান পরশুরামের কাছে চলে এসেছিল, কার এত বড় সাহস যে সেই হরধনুক সে তীর চড়ায়, তখন ভগবান পরশুরাম শ্রী রামচন্দ্রের কাছে আসলেন। মিষ্টি মিষ্টি কথা বলে ভগবান শ্রী রামচন্দ্র ভগবান পরশুরামকে শান্ত করলেন। লক্ষণ ভাইয়া একটু রুষ্ট হয়ে গেছিল যখন ভগবান পরশুরাম তারই আরেক অবতার শ্রী রামচন্দ্রকে তিরস্কার করছিলেন, তখন রুষ্ট হয়ে যাচ্ছিল লক্ষণ ভাইয়া। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র তিনি তো মর্যাদা পুরুষোত্তম, ভগবান শ্রী রামচন্দ্র জানেন কোথায় কি করতে হয়। তিনি তার ভাই লক্ষণ ভাইয়াকে শান্ত করে মিষ্টি মিষ্টি কথায় ভগবান পরশুরামের মন শান্ত করে দিলেন। তখন ভগবান পরশুরাম বুঝতে পারলেন যে আমার লীলা শেষ, এইবার আমি এই লীলা যে করছিলাম এই লীলা এবার শেষ, কারণ ভগবান শ্রীকৃষ্ণের আরেক অবতার ভগবান শ্রী রামচন্দ্র চলে এসেছেন। তখন ভগবান পরশুরাম কি করলেন? এই জগৎ সংসারে আমাদের চোখের পর্দার আড়ালে চলে গেলেন। এখনো আছেন কিছু কিছু ব্যক্তি যারা এই পৃথিবীতে, ভগবান পরশুরাম তার ব্যক্তি নয়, কিন্তু কিছু কিছু জন এখনো এই পৃথিবীতে আছে। তার মধ্যে একজন হলো এই ভগবান পরশুরাম। তা সেই ভগবান পরশুরামের আবির্ভাব জয়ন্তী এই অক্ষয় তৃতীয়া। কত কত মধুর মধুর কথা বলুন। আরো এই অক্ষয় তৃতীয়ার লীলাগুলো এতই অপূর্ব, এতই মধুর, মানে কীর্তন করতে থাকলে আরো অনেক লীলায় প্রবেশ করে যেতে হবে। এখনো কত লীলা। গঙ্গা মায়াকে নিয়ে আসলো ভগীরথ, গণেশজির মুখ থেকে বেদ লিখছে গণেশজি, আর বেদ কীর্তন করছিলেন বেদব্যাস। আরও কত মধুর মধুর লীলা রয়েছেন পঞ্চপাণ্ডবদের, সকল লীলা তো বলা সম্ভব নয়। তবে অক্ষয় তৃতীয়ার একটা ছোট্ট লীলা, অক্ষয় তৃতীয়া কেন এত গুরুত্বপূর্ণ, কেন তা অক্ষয় হয়ে থাকে, একটা সুন্দর কথা আমরা পাই সেটা। আচ্ছা হ্যাঁ, আর অক্ষয় তৃতীয়া কীভাবে পালন করব খুব গুরুত্বপূর্ণ। অক্ষয় তৃতীয়ার দিন কোনো ভুল ভ্রান্তি করলে হবে না। আবার প্রত্যেকে বলছি, যেমন ভালো কাজ করলে অক্ষয় হয়ে থাকবে, তদ্রূপ কোনো ভুল কাজ করলে, ভুল ভ্রান্তি হয়ে গেলে অক্ষয় হয়ে থাকবে। আর প্রত্যেকের চরণে প্রার্থনা থাকবে, যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, যারা এতক্ষণ লাইভে আছেন, তাদের চরণে এটাই প্রার্থনা থাকবে, অক্ষয় তৃতীয়ার দিন আপনারা জীব হত্যা করবেন না। যারা আমিষ আহার করেন, অন্তত অক্ষয় তৃতীয়ার দিন আপনারা শুদ্ধ নিরামিষ আহার করুন। সম্ভব হলে ভোগের বাসন যদি বাড়িতে থাকে, ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করুন, আর সেই ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করুন। অন্তত অক্ষয় তৃতীয়ার দিন এই কাজটি করুন। যারা আমিষ আহার করছে তাদের কাছে এই প্রার্থনা থাকবে। কত গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়া আপনারা বুঝতে পারেন। বৈশাখ মাসের প্রথম দিন হালখাতা হয়, সাধারণত বছরের প্রথম খাতা চালু হয়, কিন্তু আপনারা দেখবেন আপনাদের আশেপাশে কতজন আছেন, কত ব্যবসায়ী আছেন, তারা কি করে? অক্ষয় তৃতীয়ার দিন নতুন খাতা উদ্বোধন করে। তাহলে কত গুরুত্বপূর্ণ দিন, যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন প্রত্যেকের চরণে এটাই প্রার্থনা, এই দিন আপনারা কৃষ্ণ ভাবনামিত থাকুন। প্রিয়াঙ্কা মাতাজি জিজ্ঞেস করছিল কিভাবে পালন করবো, এটাই হলো পালন করার মন্ত্র।
মহাপ্রভুর শিক্ষাকে গ্রহণ করুন অক্ষয় তৃতীয়ার দিন। যা করবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে। তাই কৃপাপূর্বক ভালো কর্ম করুন। এই জগৎ সংসারে অনেক মানুষ আছে যারা জানেই না অক্ষয় তৃতীয়ার মহিমা। তাই আরেকটি কথা, কৃপাপূর্বক আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এমন কোনো ব্যক্তি একজনও যিনি অক্ষয় তৃতীয়া সম্পর্কে এতটি জানতেন না, তাহলে তিনি জানতে পারবে। কৃপাপূর্বক শ্রাবণী মাতাজি বলছেন, প্রভু আমরা বৈশাখ মাসে নিরামিষ আহার করছি। এ তো খুবই উত্তম। বৈশাখ মাসে নিরামিষ আহার করতে পারলে তার থেকে উত্তম আর কি হতে পারে। বৈশাখ মাসে যদি নিরামিষ আহার করেন খুবই ভালো, কিন্তু যারা পাচ্ছেন না, যারা করেননি, তাদের জন্য এই প্রার্থনা, তারা চেষ্টা করবেন। উপবাস থাকতে হবে। উপবাস থাকতে হবে এমন নয়, কিছুক্ষণ উপবাস থেকে ভগবানের পুজো দিয়ে তারপর ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে পারেন, সেটা প্রতিদিনও করতে পারেন, সেটা আপনার নিজের উপর। অক্ষয় তৃতীয়ার একটা শুভ মুহূর্ত থাকে, পঞ্জিকাতে, বৈষ্ণব পঞ্জিকাতে দেখবেন একটা শুভ মুহূর্ত আছে, সেই সময় সুন্দর করে পুজো করতে পারেন। অক্ষয় তৃতীয়ায় ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন, রাধা কৃষ্ণের পুজো করবেন, ঘরে গোপাল থাকলে গোপালের পুজো করবেন, বিগ্রহ না থাকলে চিত্তপটের পুজো করবেন, সুন্দর করে পুজো করবেন। আর যাদের বিগ্রহ আছে অবশ্যই সুন্দরভাবে অক্ষয় তৃতীয়ার দিন বিগ্রহকে অর্চন করাবেন। খুব সুন্দর করে ভগবানকে অর্চন করে, ভগবানকে স্নান করিয়ে সেই চরণামৃত পান করবেন। বড়ই ভালো হবে, বড়ই আনন্দের হবে। সুন্দর করে ভগবানকে সেবা দেবেন। এই দিনটি, অক্ষয় তৃতীয়ার দিনটি অক্ষয় হয়ে থাকবে। তাই যদি কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করে, যদি অক্ষয় তৃতীয়ার দিন আপনি কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করেন, তাহলে কি হবে? কৃষ্ণের কৃপা আপনাদের প্রতি বর্ষিত হবে। শ্রীকৃষ্ণ বাবু, হরে কৃষ্ণ বাবু, আমি ওই দিন দীক্ষা নেবো, খুবই ভালো, হরি বল। শ্রীকৃষ্ণ বাবু, আপনি গুরুদেবের দীক্ষা নিন, যে গুরুদেবকে আপনি পছন্দ করেছেন সেই সদ্গুরুর কৃপা আপনার প্রতি বর্ষিত হোক, এই প্রার্থনা করি। আমরা সকলে শ্রীকৃষ্ণ প্রভুর জন্য প্রার্থনা করি যে অক্ষয় তৃতীয়ার দিন শ্রীকৃষ্ণ প্রভু দীক্ষা নিতে যাচ্ছে, খুবই ভালো। আপনাদের জীবনে যদি কোনো শুভ কাজ থাকে, যেমন শ্রীকৃষ্ণ প্রভু এই শুভ কাজটা করছে, আপনারাও আপনাদের জীবনের কাঙ্ক্ষিত শুভ কাজ অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন করলে তা নিশ্চিত রূপে বিশেষ কৃপা হবে। ননীনারী দাস মাতাজি যেমন বৈশাখ মাসে নিরামিষ আহার করছে, খুবই ভালো। আপনারাও বৈশাখ মাসের আর যতদিন বাকি আছে আপনারা নিরামিষ আহার করতে পারেন। বৈশাখ মাসের মহিমা কথায় আমি বলেছিলাম, যতটুকু বৈশাখ মাস বাকি আছে ততটুকুও যদি পালন করেন তবেও আপনার জীবনের বিশেষ কৃপা লাভ হবে, অনেক কৃপা লাভ হবে। বৈশাখ মাস এত গুরুত্বপূর্ণ, তার মধ্যে অক্ষয় তৃতীয়া দিনটি যদি পালন করতে পারেন তার তো কোনো কথাই নাই। তাই প্রত্যেকে চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই নিরামিষ আহার করার, আর যারা পারবেন বাকি বৈশাখ মাসের দিনগুলি নিরামিষ আহার করেন। এখন অক্ষয় তৃতীয়ার একটি সুন্দর লীলা কথা শ্রবণ করুন, ছোট্ট লীলা, পৌরাণিক লীলা। হরি বল। শ্রীকৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, আমার জন্য আশীর্বাদ করেন প্রভু, আপনার চরণে থাকতে পারি। শ্রীকৃষ্ণ প্রভু, আপনি তো অবশ্যই আছেন, চরণও কেন আমার বুকে থাকবেন। আপনারা আমার এত প্রয়োজন, চরণে রাখবার মতো যোগ্যতা আমার নেই, আমি খুব সাধারণ জন, তবে আশীর্বাদ করবেন। হ্যাঁ, হরি বল প্রভু, আমার জন্য আশীর্বাদ। শ্রীকৃষ্ণ প্রভু, আশীর্বাদ করবার যোগ্যতা হয়তো নাই, কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণ প্রভু আপনার জন্য প্রার্থনা করি প্রভু জগন্নাথের কাছে, প্রভু জগন্নাথের কৃপা যেন অক্ষয় তৃতীয়ার দিন সকল ভক্তবৃন্দের প্রতি বর্ষিত হয়। বিশেষ করে আপনি সদ্গুরুর আশ্রয়ে যাচ্ছেন, গুরুদেবের দীক্ষা নিচ্ছেন, গুরুদেবের কৃপা তো আপনার কাছে থাকবেই। তাই প্রভু জগন্নাথ যেন আপনার জীবনটা, ভক্তি জীবনটা খুব সুন্দর। অক্ষয় তৃতীয়ার দিন আপনার পুনর্জন্ম, নতুন জন্ম হতে যাচ্ছে। দীক্ষা মানে কি? দীক্ষা মানে নতুন জন্ম। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেইখানে কৃষ্ণ করে আত্মসম। দীক্ষা হলো তাই, যখন কেউ দীক্ষা নেয়, গুরুর চরণে আশ্রিত হয়, তখন কৃষ্ণ সেই ভক্তকে, সেই দীক্ষা প্রার্থীকে আপন করে নেয়, ভগবান শ্রীকৃষ্ণ নিজের করে নেয়। তাই দীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সকলে দীক্ষা নেবেন, সদ্গুরুর চরণে আশ্রিত হবেন, সদ্গুরুর কৃপা যেন জীবনে বর্ষিত হয়। আশ্রয় করিয়া যে ভজে কৃষ্ণ তারে কবু না ত্যাজে, আর সব মরে অকারণে। কত গুরুত্বপূর্ণ কথা। আশ্রয় করিয়া যে ভজে কৃষ্ণ তারে
কবু না ত্যাজে, আর সব মনে আকারে। রায়দাস মাতাজি সম্ভবত আসামে 4 তারিখ, তবু যদি 4 তারিখ না হয় আমি আপনাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো 3 তারিখ হলে, কিন্তু আসামে সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে 4 তারিখ, তবে বৃন্দাবন, দিল্লি এগুলোতে 3 তারিখ অক্ষয় তৃতীয়া। তাই শ্রীকৃষ্ণ প্রভু আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, প্রভু জগন্নাথকে প্রার্থনা, আর আমার যদি কোনো শক্তি থাকে, কৃপা থাকে, অবশ্যই সেই কৃপা দিয়ে আপনার জন্য এই প্রার্থনা করছি। শ্রীকৃষ্ণ প্রভু আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আপনার এই দীক্ষা জীবন সুন্দর হোক। সকলে একটু শ্রীকৃষ্ণ প্রভু দীক্ষা নিতে যাচ্ছে, যেই সকল ভক্তবৃন্দ আমাদের লাইভে আছেন তার জন্য একটু প্রার্থনা করুন, সকলে যেন শ্রীকৃষ্ণ প্রভুর যে নতুন জীবন পেতে চলেছে, দীক্ষা নেবেন তিনি, তার দীক্ষা যেন সফল হয় এবং কৃষ্ণের কৃপা যেন তার প্রতি বর্ষিত হয়। জয় শ্রীকৃষ্ণ প্রভুর জয়। সকল ভক্তবৃন্দ কাছে চরণে প্রার্থনা করছি, শ্রীকৃষ্ণ প্রভু দীক্ষা নিতে যাচ্ছেন অক্ষয় তৃতীয়ার দিন, তাই তার দিনটি যেন শুভ হয়। প্রত্যেকে প্রার্থনা করবেন, অন্তর থেকে প্রার্থনা করবেন, কারণ আপনারা সেই শুদ্ধ ভক্তগণ। কার মধ্যে কি কতটা ভক্তি আছে আমরা জানি না, আসলে ভক্তিটা কি? ভক্তিটা হৃদয়ের অন্তরের বিষয়। অন্তর যার যত শুদ্ধ, অন্তরটা যার যত পরিষ্কার, কৃষ্ণের তত প্রিয় হয় সে। শুধু তিলক মালা পড়লেই ভক্ত হওয়া যায় না। আমি বলছি না তিলকমালা পড়বেন না, অবশ্যই তিলকমালা পড়বেন। তুলসীর হার জেনা পড়ে 4, বিথাই বিথাই জনমতার। হ্যাঁ, বাংলাদেশে 4 তারিখ হবে প্রিয়াঙ্কা মাতাজি। তাহলে তুলসীর মালা, তিলক এগুলো তো পড়তে হবে, কিন্তু এমন অনেক অনেক ভক্ত আছে আমি জানি আপনাদের মধ্যে সেই জন আছেন যারা হয়তো তুলসীর মালা পড়েননি এখনো, তিলক পড়েননি, কিন্তু আপনাদের ভক্তি এতটাই আপনাদের হৃদয় ভক্তি যে প্রভু কৃষ্ণ অবশ্যই কৃপা করবে। সকলে শ্রীকৃষ্ণ প্রভুর জয় দিচ্ছে, হরিবল, খুব ভালো, সকলে জয় দিচ্ছে, খুবই ভালো। অনেক অনেক ধন্যবাদ যারা শ্রীকৃষ্ণ প্রভুর জন্য প্রার্থনা করলেন। তাই অক্ষয় তৃতীয়ার দিন শুভ কাজ করুন। এবার অক্ষয় তৃতীয়া কত মহিমানিত, একটা ছোট্ট লীলা দিয়ে শেষ করবো। আপনাদের অনেক সময় নিয়ে নিয়েছি, এই দেখতে দেখতে অনেকটা টাইম, বাবা 11:15 হয়ে গেল, এতে একাদশীর স্পেশাল লাইভ হয়ে গেল। যা হোক, মাঝে মাঝে এই রাত 9টা 9:30 সময় লাইভে চলে আসবো এবার থেকে, কারণ আমি একটু গোশালার কাজে একটু ব্যস্ত হয়ে পড়ছি, তাই সন্ধেবেলাটা সবসময় লাইভে আসতে পারছি না। আমার এই অপরাধ, আমার এই ভুল মার্জনা করবেন। মহাপ্রভুর কথা প্রচার করবার জন্য সংকল্প নিয়েছি, প্রভু জগন্নাথের কথা প্রচার করবার জন্য সংকল্প নিয়েছি, কিন্তু ভালোভাবে প্রচার করতে পারছি না। তার অন্যতম কারণ আরেকটি ভগবানের সেবা করছি, সেই সেবার কারণেই সেটা সম্ভব হয় না। আমি জানি আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। তা যদি সন্ধেবেলা না আসতে পারি, বাংলাদেশে অক্ষয় তৃতীয়া 4 তারিখ, যদি সন্ধেবেলা লাইভে না আসতে পারি, আপনাদের সাথে মাঝে মাঝে রাত 9টা 9:30 সময় লাইভে চলে আসবো। তা যখন আসবো আপনারা থাকবেন, যখন রাত 9টা 9:30 আসবো লাইভে, আপনারা থেকে সঙ্গ দেবেন, কারণ আপনারাই হলো লাইভের প্রাণ। আপনারা যদি না থাকেন তাহলে লাইভের কি মূল্য আছে? আপনারা থাকেন বলে তো লাইভটি সফল হয়। তাই আপনাদের কাছে প্রার্থনা, যেহেতু গোশালার কাজে একটু ব্যস্ত হয়ে পড়ি সন্ধেবেলা, তাই সন্ধেবেলা প্রচার কার্যটা ঠিকঠাক করতে পারছি না, এটা আমার এক ধরনের অপরাধ হচ্ছে। যেমন একটা ভালো কাজ করছি, ভালো কাজ তো করবার যোগ্যতা নেই, তবু চেষ্টা করছি একটু গাভী মায়েদের সেবা করার, তাই সেটা করতে গিয়ে কখনো কখনো প্রচারের কাজে একটু ঢিলা হয়ে যাচ্ছে। তাই ভুল ভ্রান্তি আপনারা মার্জনা করবেন, প্রভু জগন্নাথের প্রার্থনা করবেন যেন প্রচার কার্য চালিয়ে যেতে পারি, যেন গাভী মায়েদের সেবা চালিয়ে যেতে পারি। এমন নয়, গাভী মায়েদের সেবাই এখন আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, প্রথম আমি গাভী মায়েদের সেবাই করতে চাই। তা সেটাও যেন করে আপনাদের মাঝে প্রচারে আসতে পারি। যদি সন্ধ্যাবেলা প্রচার করতে না পারি, তবে এই রাত 9টা এই সময়টা ফাঁকা, এই সময়টার কোনো সেবার কাজ থাকে না। তা রাত 9টা 9:30 যদি লাইভে আসি তাহলে আপনারা থাকবেন। এনাক্ষী মাতাজি বলছে 9টা 9:30 লাইভে আসবেন প্রভু, শুনতে চাই, লীলা কথা শুনতে, হরিবল হরিবল। অবশ্যই এনাক্ষী মাতাজি, অবশ্যই চেষ্টা করব। আমরা কি অন্নভোগ ঠাকুরের সেবা দিতে পারি? অবশ্যই দিতে পারেন। শঙ্করী দাস মাতাজি একদম শুদ্ধ বাসনে দেবেন, একটু শুদ্ধ গ্যাসে রান্না করে শুদ্ধ বাসনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ গ্রহণ করবেন, অবশ্যই পারেন। ভগবান হলো ভাবগ্রাহী জনার্দন, ভগবান ভক্তের ভাব গ্রহণ করে। তাই এমন ভাববেন না, দূরে থাকবেন না, যত দূরে থাকবো তত দূরে চলে যাবো, আর যত কাছে যাবো তত আকর্ষণ হবে। চুম্বক আর লোহা যদি দূরে পাঠিয়ে দেন, চুম্বক কী করে আকর্ষণ করবে? লোহাই ভাবে কীভাবে আকর্ষিত হবে? কাছে আসতে হবে, কাছে আসলে মায়া বাড়ে, একটা কথা আছে না,
তাই ভগবানের সাথে যুক্ত হতে হবে, ভয় পেলে হবে না যে আমরা কি ভগবানকে ভোগ দিতে পারবো, আমরা কি ভগবানের নাম করতে পারবো, আমরা কি কৃষ্ণ নামে মালা জপ করতে পারবো, আমরা কি গলায় তুলসীর মালা পড়তে পারবো, আমরা কি তিলক দিতে পারবো, এই ধরনের দূরে দূরে থাকবেন না, কাছে আসুন। কেন পারবেন না? ভগবানকে বলুন, ভগবান দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্ম পেয়ে তোমার কৃষ্ণ নাম ভজন করব না, তা কবে ভজন করব? তোমার কথা যদি না করি কবে করব? তাই এই মনুষ্য জন্ম যখন তুমি দিয়েছ, তখন তুমি আমাকে যেরকম করাবে আমি তাই করব। তন্ত্র জানি না, মন্ত্র জানি না, শুধু জানি কৃষ্ণ তুমি আমার। আজকে সেই কৃষ্ণ দিয়ে শুরু করেছিলাম না, শুধু জানি কৃষ্ণ আমার, কৃষ্ণ তুমি আমার, কৃষ্ণ। তন্ত্র মন্ত্র জানি না, কৃষ্ণ জানি না, আমি বড় অধম, বড় দুরাচারী, কিন্তু এতটুকু জানি এই মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্মের স্বরূপ হলো জীব কৃষ্ণ নিত্য দাস, তাই আমি তোমার দাস, তোমার দাস রূপে কৃষ্ণ আমি তোমার কাছে থাকবো, তাই তুমি আমাকে সেবা করবার সুযোগ দাও, যেরকমই হোক। তাই কেউ দূরে থাকবেন না, কেউ ভয় পাবেন না, কৃষ্ণ কখনো ক্ষতি করে না। অনেকে বলে এই ভুল হয়ে গেল, এই হয়ে যাবে, আরে ওইসব নেই কৃষ্ণের কাছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি, ভগবান ভাবগ্রাহী জনার্দন, ভগবান ভক্তের ভাব গ্রহণ করে, ভুল ত্রুটিতে কোনো অপরাধ নেই। আবার সকলের কাছে বলছি, একাদশী করতে গেলাম, কোনো কারণে একটু ভঙ্গ হয়ে গেল, অপরাধ হয়ে গেল, কিসের অপরাধ? এই যে আপনি চেষ্টা করেছেন, কোনো ভুল ভ্রান্তি হয়েছে, ভগবান দর্শন করেছে, কৃষ্ণ এমন একদিন দেবে যেই দিন নির্ঝঞ্ঝাট নিষ্কটক আপনি ব্রত পালন করতে পারবেন। কবে দেখবে ভগবান? যখন ভগবানের জন্য চেষ্টা করবেন। কৃপা মানে কি? কিছু করে পাওয়া। আমরা বলি ভগবান কৃপা করো, কৃপা করো, কৃপা মানে কি? কিছু করে পাওয়া, কিছু পরিশ্রম তো করতে হবে, কিছু চেষ্টা তো করতে হবে। তাই ভগবানের কৃপা লাভ করুন এবং এই দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। এই মনুষ্য জন্ম বড়ই দুর্লভ, এই দুর্লভ মনুষ্য জন্মের একমাত্র লক্ষ্য কৃষ্ণ ভজনা, কৃষ্ণ ভাবনামিত জীবনযাপন করুন, জীবন সফল হবে। আচ্ছা, এবার লীলা কথাটা বলে শেষ করি। একবার একজন ব্রাহ্মণ ব্যক্তি ছিলেন আর তার স্ত্রী ছিলেন, দুজনে সুন্দর সংসার যাপন করছিলেন, কিন্তু এই ব্রাহ্মণ খুবই কৃপণ, কোনোদিন কাউকে দান করেননি, কোনোদিন কাউকে কিচ্ছু দান করেননি। দানের কথা শুনলেই ব্রাহ্মণের মাথা খারাপ হয়ে যেত, আহা এগুলো দান দিতে হবে, না না দান দেব না, কোনোদিন দান করেনি। আর ব্রাহ্মণের স্ত্রীর নাম ছিল সুশীলা। ব্রাহ্মণের স্ত্রী কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল। তা একবার দুপুরে ক্ষুধার্ত হয়ে, বাংলাদেশের অক্ষয় তৃতীয়ার 4 তারিখ, বিপাস রয় প্রভু, বাংলাদেশের 4 তারিখ পালন হবে অক্ষয় তৃতীয়া। অনেকে আবার 3 তারিখও করবে, কিন্তু শুদ্ধভাবে শুদ্ধ সময় অনুযায়ী 4 তারিখ পালন করা উচিত। অনেকে আবার 3 তারিখ করবে, যেহেতু শ্রীধাম বৃন্দাবনে 3 তারিখ। ঠিক আছে, দুটোই ঠিক। যদি কেউ 3 তারিখ পালন করতে চায়, আমার তরফ থেকে অন্তত কোনো বাধা নেই, আপত্তিও নেই। তবে আমরা 4 তারিখ পালন করব। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে আমরা যে পঞ্জিকা মেনে চলি, সেই পঞ্জি শুদ্ধভাবে সেটাকে আমরা 4 তারিখ পালন করব। তবে যদি কারো গুরুদেব যদি বলেন 3 তারিখ পালন করতে, গুরু বাক্য সর্বদা শিরোধার্য। যার গুরুদেব বলবে 3 তারিখ পালন করতে, পালন করবে, কোনো অপরাধ নেই। আচ্ছা, যেটা বলছিলাম, সেই ব্যক্তি কোনোদিন দান দেয় না। একবার এক ভিখারি এসেছেন ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে, একটু কৃপাপূর্বক আমাকে একটু ভিক্ষা দিন। না না, সে ব্রাহ্মণ বলছে না না ভিক্ষা হবে না, তুমি যাও অন্য কোনো জায়গা দিয়ে ভিক্ষা করো। আর সেই দিনটি কি ছিল? সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়ার দিন। তাহলে আপনাদের বলেছিলাম ভালো কাজ করলে কি হবে? ভালো কাজ অক্ষয় হয়ে থাকবে। আর খারাপ কাজ করলে কি হবে? খারাপ কাজ অক্ষয় হয়ে থাকবে। ভালো কর্ম থাকলে ভালো কাজ যেমন অক্ষয় হয়ে থাকে, খারাপ কর্ম করলে খারাপ কাজ অক্ষয় হয়ে থাকে। তাই এমতো অবস্থায় কি হবে? সেই ব্রাহ্মণ ব্যক্তির কি হবে বুঝতে পারছেন? যা ভাবছেন অনেকটা তাই হয়েছে। সেই ভিখারি অনেকবার প্রার্থনা করছে, না একটু দিন, বড় ক্ষুধার্ত তৃষ্ণার্ত। না না, হবে না, হবে না, হবে না, তুমি যাও অন্য জায়গায় যাও। এইভাবে ব্রাহ্মণ তাকে পাঠিয়ে দিচ্ছে। সেই ভিখারি ভাবছে, নিয়ে কেমন ব্যক্তি, এই দুপুরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত, আমাকে একটু ভিক্ষা দিল না, একটু ভোজন করালো না।
তা ব্যর্থ মনোরথে সেই ভিখারি ফিরে যাচ্ছে। কিন্তু এই ব্রাহ্মণের স্ত্রী ঘরের ভেতর থেকে এই দৃশ্য দেখেছে, ছুটে এসেছে যে প্রতিদেব কি করছেন? আজ অক্ষয় তৃতীয়ার দিন এই দুপুর বেলা আপনি একজন ভিখারিকে পাঠিয়ে দিচ্ছেন। না না, আপনি ডাকুন, ডাকুন ওনাকে, আজ ওনাকে আমি ভিক্ষা দেবো, আজকের দিনে কাউকে ফিরিয়ে দিতে নেই। ব্রাহ্মণ তো কোনো কিছুতেই রাজি না, কিন্তু স্ত্রী বলছে। স্ত্রীর কথা কিভাবে অমান্য করে, স্ত্রীকে তাও স্ত্রীকে কাটাবার চেষ্টা করছিল, কিন্তু স্ত্রী নাছোড়বান্দা, না আজকে আমি ওনাকে ভিক্ষা দেবই। ও ভাইয়া আসুন। তখন ব্রাহ্মণ আবার ডেকেছে সেই ভিখারিকে। ভিখারি যে এটা কি হলো? তা ব্রাহ্মণ এসেছে, সেই ভিখারি এসেছে। ব্রাহ্মণ তো খুব রেগে গেছে, রেগে গিয়ে অন্য ঘরে চলে গেছে। আর ব্রাহ্মণের পতিব্রতা স্ত্রী খুব সুন্দর করে সেই ভিখারিকে ভোজন করিয়েছে, দান দিয়েছে খুব সুন্দর করে। কিছুদিন পর সেই কালের নিয়মে সবার জীবনে কাল নেমে আসে, তার জীবনেও কাল নেমে এসছে, তার মৃত্যু হয়েছে। আর যখন মৃত্যু হয়েছে তখন কে এসেছে? যে অক্ষয় তৃতীয়ার দিন এইভাবে ভিখারিকে ফিরিয়ে দেয়, তিরস্কার করে, যে কোনোদিন সম্পদ দান করেনি। সম্পদকে নিয়ে আমরা উপরে যাব? যার অর্থ আছে তাকে শুভ কাজে, ভালো কাজে দান করতে হয়। দান খুবই গুরুত্বপূর্ণ। এই বৈশাখ মাসে অন্নদান, গাভী সেবা, জল দান সব গুরুত্বপূর্ণ। কিছু না পারেন একটু জল দান তো করতে পারেন কাউকে। অর্থ নেই, ঠিক আছে, একটু ঠান্ডা পানীয় জল তৃষ্ণার্ত কোনো ব্যক্তিকে দান করলেন, একটু খাইয়ে দিলেন সাধুগুরু বৈষ্ণবকে, ব্রাহ্মণকে, এটাও অনেক বড়, অনেক বড়। আর যার অর্থ আছে সে অন্ন দান করবেন, বৈষ্ণব সেবা দেবেন। অক্ষয় তৃতীয়ার দিন যদি গাভীদের সেবা করতে পারেন, এগুলো তো ভালো কাজ। যেখানে বাড়ির সামনে গাভী আছে একটু সেবা করিয়ে দিলেন, বাড়ির সামনে গাভী নেই, ঠিক আছে, অন্য কোনো জায়গায় দান করে দিলেন, সেবা করে দিলেন, যেখানে সুযোগ পাবেন। যেখানে গোশালা আছে সেখানে করলেন। আমাদের জগন্নাথ গোশালায় সহযোগিতা করতে চাইলে সেখানেও করতে পারেন। অন্যান্য মন্দিরে গোশালা আছে সেখানে করতে পারেন। আপনার বাড়িতে গাভী আছেন, গাভীকে খাওয়ালেন। আপনার পাশের বাড়ির গাভী আছে সেখানে খাওয়ালেন। মুখ্য কথা গাভী সেবা করা, অন্ন দান করা। সাধুগুরু বৈষ্ণবকে দুজনকে ডাকলেন, বেশি সামর্থ্য নাই, দুজনকে ভক্তকে নিমন্ত্রণ করলেন, প্রসাদ পাওয়ালেন, ব্রাহ্মণকে একটু দান দক্ষিণা করলেন। সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ এইভাবে কিছুই না পারলাম, একটু ঠান্ডা জল, যারা রাস্তায় তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে তাদেরকে একটু জল দান করলেন, খুবই ভালো। এই বৈশাখ মাসে, বৈশাখ মাসে তো আমরা গ্রীষ্মের দাবদাহে আমরা তুলসী মহারানীকে দান করছি জল দান। তা এইভাবে দানের সাথে যুক্ত হতে হবে। না করলে কি হবে? এই ব্রাহ্মণের মতো হতে হবে। এই ব্রাহ্মণ যখন দেহ রাখলো, যমদূতরা সব চলে এসেছে। সব যমদূতরা এসে, আর যমদূতরা যখন নিয়ে যায় না, খুব কঠোর ভাবে নিয়ে যায়। মায়াদয়া নাই যমদূতদের কাছে, ওরা তো টানতে টানতে নিয়ে যাচ্ছে। ব্রাহ্মণ তো ভয়ে ব্যাস, শেষ সময় কি অবস্থা, ব্রাহ্মণ চোখ মুখ উল্টে, প্রাণ বায়ুটা তার বেরোচ্ছে না। যমদূতদের কাছে বলছে একটু জল দাও। যমদূতরা বলছে এখন জল দাও? তখন তোমার বাড়িতে যখন ভিখারি এসেছিল অক্ষয় তৃতীয়ার দিন একটু জল, একটু ভিক্ষা করতে, তখন তুমি কি করেছিলে? এইবার বোঝো, কয়েক গুণ শাস্তি পাবে। কোনো জল দেওয়া হবে না, প্রাণ বায়ুটা বেরোচ্ছে না। এই ব্রাহ্মণ জল জল করছে। আর যমদূতরা এতই নিষ্ঠুর, শাস্তি দিতে তারা পিছু পা হয় না। যার যেরকম কর্মফল তাকে সেটা ভোগ করতে হবে, তাকে সেটা ভোগ করতে হবে। যমদূতরা ওই ব্রাহ্মণকে টানতে টানতে ওই নিষ্ঠুরতা দিয়ে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ব্রাহ্মণকে যখন ওই নরকে নিয়ে গেছে, এবার যমরাজের কাছে নিয়ে গেছে। যমরাজ দেখেই বলছে, তুমি কাকে এনেছো? যমরাজ বলছে, চিত্তগুপ্ত খাতা দেখো। যমরাজ দেখেই বলছে, এ কাকে এনেছো তোমরা? কাকে এনেছো? কেন এনেছো? যমদূতগুলো বলছে, এ কি, কেন যমরাজ একে নিয়ে আসবো না তো কাকে নিয়ে আসবো? এ কোনোদিন কাউকে দান করেনি, এ কোনোদিন দান করেনি। যমরাজ বলছে, এ তো দান করেনি, কিন্তু এনার স্ত্রী, এনার পতিব্রতা স্ত্রী এই অক্ষয় তৃতীয়ার দিনে ওই ভিখারিকে জল ভোজন দান করেছে। আর যার ফল পেয়ে এই ব্রাহ্মণ সমস্ত পুণ্য পেয়ে গেছে। তাহলে স্ত্রীর ভাগ্যে এই ব্রাহ্মণের ভাগ্য বদলে গেল। ধন্য সেই স্ত্রী। তাই তো সঠিক অর্ধাঙ্গিনী হলো তিনি। যদি স্ত্রী পতিব্রত হয়, মায়েরা
ঘরের স্ত্রী, ঘরের মা যদি ভালো থাকে, মেয়েরা যদি সংসারের হাল ধরে থাকে, তাহলে পুরুষরা যতই উল্টো পাল্টা করুক সবাই লাইনে চলে আসবে। কিন্তু ঘরের মায়েরা যদি ভক্তিমতী না হয়, মায়েরা যদি ভক্তি জীবন পছন্দ না করে, তখন কিন্তু সেই সংসারে কৃষ্ণ ভক্তি পাওয়া বড়ই বড়ই কষ্টের। তাই প্রত্যেক মায়ের কাছে আমার প্রার্থনা থাকবে, মায়েরা আপনারা সেই জন, সেই ভক্তিমতী মায়েরা, আপনারা চেষ্টা করুন আপনাদের সংসারকে কৃষ্ণ ভাবনামিতভাবে গড়ে তোলার, কৃষ্ণমুখীভাবে গড়ে তোলার। দেখবেন একদিন আপনার সংসারে সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। মা যদি চায়, ঘরের নারী, নারীরাই সব কিছু পারে, তা মা নারী যদি ঠিক থাকে তাহলে পরিবার বদলে যাবে। আজ ব্রাহ্মণ এরকম অধর্ম করেছিল, কিন্তু ব্রাহ্মণের স্ত্রী এত সুন্দর সেবা করেছিল, আর ব্রাহ্মণের স্ত্রীর সেবার ফলস্বরূপ ব্রাহ্মণ পূর্ণ দেহ পেয়ে গেল। যমরাজ বললে দেখে পাঠাও, এখানে না, এর স্থান হবে স্বর্গলোক। স্বর্গলোক খুবই ভালো। একাদশী দিন অন্নদান করতে নেই, হ্যাঁ একাদশী দিন অন্নদান করা উচিত না। একাদশীর দিন কখনো অন্নদান করবেন না, তাহলে অপরাধ হয়ে যাবে। আপনি কাউকে দান করলেন, সেই দিয়ে যদি কেউ অন্ন ভোজন করে, তাহলে একাদশীতে অন্ন ভোজন করলে কি হয়? একাদশীতে অন্ন ভোজন করলে সমস্ত পাপকে হরণ করতে হয়, দেখবেন না? শ্রীকৃষ্ণবাবু বলছেন গোমাতার সেবা করি, খুবই ভালো, খুবই ভালো শ্রীকৃষ্ণবাবু, এগিয়ে যান। আর লাইভে অনেকেই জিজ্ঞেস করছেন প্রভু আবার কবে লাইভে আসবেন? ঠিক আছে, আবার লাইভে আসবো, কালকে আসবো না, চেষ্টা করবো রবিবার লাইভে আসার, সানডে রবিবার লাইভে আসবো, আপনারা থাকবেন রবিবার লাইভে। রবিবার লাইভে আমি নোটিফিকেশান দিয়ে দেবো কখন আসবো। যদি 7টা 7:30 না আসতে পারি, তাহলে রাত 9টা 9:30 আসবো, রাত 9:30টার দিকে থাকবো, আপনারা সকলে থাকবেন। তা আজকের কথা এখানেই বিশ্রাম রাখি, আরও অনেক কথা হবে যদি কৃষ্ণ কৃপা করে, প্রভু যদি আমাদেরকে কৃপা করেন, অবশ্যই হবে। কারণ কৃষ্ণ কথা প্রচারই হলো আমাদের প্রত্যেকের জীবনের একমাত্র উদ্দেশ্য উচিত। যতক্ষণ এই শরীরে প্রাণ থাকবে, কথা থাকবে, সেই কথা শুধু কৃষ্ণের জন্য থাকবে, কৃষ্ণ কথাই থাকবে। সকলে ভালো থাকুন। এম দেবনাথ মাতাজি বলছে আমার স্বামীর যেন কৃষ্ণ ভক্তি হয়, আশীর্বাদ করবেন। অবশ্যই হবে মাতাজি, ভগবানের কাছে প্রার্থনা করি আপনার স্বামীর যেমন কৃষ্ণ ভক্তি লাভ হয়। পার্থ বিশ্বাস প্রভু আছেন, সকলে ভালো আছেন, সুস্থ থাকুন। আবার আজকে যিনি আমাদেরকে ছেড়ে নিত্যলীলায় চলে গেলেন, সাক্ষাৎ শরীরে থাকবেন না, সর্বদাই তার কৃপা আমাদের মাঝে থাকবে, সেই মুরারি দাস বাবাজি, সেই মহান বৈষ্ণব সন্ত, বৈষ্ণব চূড়ামণি, যিনি রাধারানীর একনিষ্ঠ সেবক, যিনি সর্বদা সেবা দিতেন, সেই আমরা বাবাজি মুরারি দাস বাবাকে স্মরণ করে বিশ্রাম রাখি আমাদের কথার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়, হরে কৃষ্ণ হরি বল, জয় জগন্নাথ।